তো তোমার টেক নেই না ভাই। ও আচ্ছা, না আপনার যখন একটা চলে আসবে, আপনার কি বলে কনফিডেন্ট লেভেল চলে আসবে ওই পর্যায়ে, আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড নিছি, ওইটা কোনো বিষয় না। হ্যাঁ সেটা দেখলাম আমি। 2 মিনিটে 1 লাখ প্লাস, তাই না? 1 মিনিটে দিছিল এগুলো না? জি, এক মিনিটের ট্রেড। 17,400 কত জানি। 1 লাখ প্লাস টাকা না এখানে সম্ভবত 1,1200 ডলার। $1300 আছে, $1300 টোটাল। 1300 কত ডলার দেন প্রফিট। ওকে, এই যে চার্টটা দিছেন, এটা মার্কেটে খুব বেশি ইফেক্টিভ না, আপনার মার্কেট ওরকমই না, এটা হচ্ছে ফরেক্সের জন্য। এখানে খেয়াল করেন, এখান থেকে সেল করতে বলতেছে, বাট মার্কেট আপ ট্রেন্ড। জি, তাই তো বলি ভাই, এটা তো বাইনারিতে এরকম দেখি না। বাইনারিতে এই জায়গায় সেল করলে আপনার প্রফিটটা হবে না, কারণ হইতেছে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড। আমরা ট্রেড নিব 1 মিনিটের। এখানে আপনার কি দেখাইতেছে যে আমরা কিন্তু কয়েকটা প্যাটার্ন পড়ছি, যেমন ট্রায়াঙ্গেল প্যাটার্ন, তারপরে হচ্ছে এই যে এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এখানে কিন্তু ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এটা নেক্সট মুভমেন্ট আর কি, নেক্সট মুভমেন্ট মার্কেট কোন দিকে যাবে, মানে মার্কেটে প্যাটার্নের অভাব নেই। আমি তো বলছি, যেদিন প্যাটার্নের ক্লাস নিছি সেদিন বলছিলাম যে এখানে 1000টারও বেশি প্যাটার্ন আছে, 1000টার কি আরো বেশি আছে। তো সবগুলা আমাদের মার্কেটে খুব বেশি একটা পাবেনও না, প্লাস কাজও করবে কম। কিছু যেগুলা বেশিরভাগ কাজ করে সেগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি। তারপরেও এগুলা দিয়ে আপনি মার্কেটের যে মুভমেন্ট, নেক্সট মুভমেন্ট কোন দিকে যাবে, এখান থেকে এইভাবে এসে নিচের দিকে যাবে, সো এটা একটা মুভমেন্ট দেখাইছে। আর এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না এইটা কি লেখা ছিল এখানে, এগুলো ওইগুলাই একটাই। আমরা বুঝতে পারি। আচ্ছা, আমরা বুঝতে পারি না দেখে জন্য আপনার কাছে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের আজকে আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এখানে কেন আমি হায়ারের জন্য ট্রেড নিছি, কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবেন? এখানে এনিওয়ান বলতে পারবেন ভাই যে? লেভেল ব্রেকআউট। ভাই জি বলেন। লেভেল ব্রেকআউট ছিল, জি তো ওইখানে স্ট্রং আপ ট্রেন্ড ছিল, প্লাস নিচের থেকে রিজেকশন ছিল, হিউজ রিজেকশন থাকার কারণে ওইখানে আপনার সেফটি মার জন্য একটা ট্রেড নিছে। আচ্ছা, আমি এই স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে আলোচনা করব, বিকজ এটা আপনি এনি লেভেল, আমি মনে হয় বলছি এর আগে যে আপনি যে কোনো লেভেল ব্রেকআউটের পর ট্রেড নিতে পারবেন, যে কোনো লেভেল ব্রেকআউট, এখানে হোক স্ট্রং লেভেল হোক আপনার উইক লেভেল, এনি লেভেল আপনি ব্রেকআউট হলে পরের ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবেন। আমাদের সেটআপটা আসলে কিভাবে হবে? জি ভাই, একবার বলছিলেন ভাই, কোন ক্লাসে জানি বলছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম। আচ্ছা যাই হোক, আমি আবার বলুন, সমস্যা নেই। সেটআপটা আমি বলবো আজকে। এটা খুবই মার্কেটে ভালো কাজ করে, অনেক 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 এটা আগে একটু ক্লিয়ার করে দেন না। এইটা এইটা জি ভাই। হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা নিয়েই বলবো, এটা নিয়ে আমি এই যে মার্কেটে বলতেছি, তারপরে এখানে এই স্ট্র্যাটেজি সম্পর্কেই বলবো। আমি আসলে যে এইখানে খুবই কনফিউশনে পড়ে গেছিলাম এরকম ট্রেডে, আমার অ্যানালাইসিস ঠিক ছিল, আমি মানে ট্রেডটা যদি উইন করছি, বাট আমার ট্রেডটা পড়ার কথা ছিল এই জায়গায়, যখন আমি ট্রেড বেস ক্লিক করি সাথে সাথে মার্কেট এত বড় একটা মুভমেন্ট দেয়, আমার ট্রেড পড়ে এই জায়গায়, এই যে এইদিকে কোনো এক জায়গায় পড়ছিল, আমি তো মানে হয়ে গেছিলাম যে এইখানে পরে, তারপরও লাস্ট সেকেন্ডও উইন হয়েছে এখান থেকে এই পর্যন্ত এসে। এটা ফার্স্ট একটা বিগ ট্রেড ছিল $300। তারপরে এটা নিয়ে আমি স্টপ করে দিছি, মার্কেট থেকে বের হয়ে গেছি। ওকে, তো এই যে লেভেল ব্রেকআউটের উপর নিছেন না? এটা আমি টোটালি লেভেল ব্রেকআউটের উপরে নিয়েছি, এই অনুযায়ী আপনারা সবাই ট্রেড নিতে পারবেন। ওকে, আমি প্রথমে আসি, এখানে আপনার যে কোনো একটা লেভেল ধরে নেবেন,
অবশ্যই আমরা আমাদের যে রুলসগুলো আছে বিশেষ করে ট্রেনটাকে ফলো করতে হবে, প্লাস হইতাছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো তো আমরা দেখবই, কিন্তু এইখানে ট্রেন্ডটা অবশ্যই মাস্ট আপনি ফলো করবেন। ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ড দিকে যেদিকে যাবে ওই দিকে আপনি ট্রেড নেবেন। ওটা দেখায়। ওকে, আপনি যে কোনো একটা লেভেল আমি ড্র করে নিলাম। আচ্ছা ভাই, একটা বিষয় হচ্ছে আমি যদি ট্রেনের পক্ষে থাকি তাহলে হচ্ছে যে আমার লেভেলটা ব্রেকআউট হলে তো আমি ডাউনের জন্য ট্রেড নিতে হচ্ছে, আপের জন্য তার ট্রেড নিতে পারতেছি না। ওকে, আমি বলতেছি আজকে আমরা আগে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে লেভেল ব্রেকআউটের পর আমরা রিভার্সালের জন্য ট্রেড নেই। জি। আপনি এখন যে আমরা স্ট্র্যাটেজিটা শিখবো, আমি যেভাবে ট্রেড নিছি এই স্ট্র্যাটেজি আমি 6 নম্বর ব্যাচে প্রথম আলোচনা করছিলাম, এটা খুবই ভালো কাজ করে, আপনি খেয়াল করেন। এটা আমাদের লেভেল, এখানে আমি হরিজন্টাল লাইন রেখে দিলাম। আমরা যে মিস্টেকটা করি, অনেকেই ভাবি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, অনেকেই সেলার্স এন্ট্রি পয়েন্ট এই বরাবর ড্র করে দিত, কিন্তু আসল সেলার্সটা অ্যাক্টিভ হয়েছে কোন জায়গা থেকে? রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হবে হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, বুঝতে পারছেন? জি ভাই। আমরা কখনোই সেলার্স এন্ট্রি পয়েন্ট গ্রিন ক্যান্ডেলস্টিকের বডির ক্লোজিং প্রাইসে ধরবো না, অলওয়েজ আপনার রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে ধরবো সেলার্স এন্ট্রি পয়েন্ট। আর বায়ার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ বায়ার্স ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে ধরবো, সেলার্স এন্ট্রি পয়েন্টের নিচে না, ক্লোজিং প্রাইসে না। আমরা অলওয়েজ ধরবো গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে, বায়ার্স লেভেল হিসেবে আর কি ড্র করার জন্য। ওকে, এখন আসি, আপনি যে কোনো একটা লেভেল ড্র করে নিলেন, এই লেভেলটা যখন ব্রেকআউট হবে তখনই আপনি একটা ট্রেড নিতে পারবেন। আমাদের সেট আপটা কীভাবে হইতে হবে আমি এখানেই ক্লিয়ারলি বুঝাই দেই। ওকে, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে, আপনি খেয়াল করেন, ডাবল টপ, দেন হায়ার লো, একটা থেকে আরেকটা উপরে যাচ্ছে, তার মানে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, মাইনর আপ ট্রেন্ড। জি জি ভাই। এই ক্যান্ডেলস্টিক দ্বারা কি লেভেল ব্রেকআউট হয়েছে না? জি। তারপরের ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নিব যখন মার্কেটটা নিচে আসবে, এই লেভেলের নিচে আমাদেরকে হায়ারের জন্য ট্রেড নিতে হবে। ব্রেকআউটের পর এই লেভেলের নিচে যখন আসবে, এই জায়গা থেকে আমরা হায়ারের জন্য ট্রেড নিব। আপনি খেয়াল করেন, আপনি যদি এই জায়গায় হায়ারের জন্য ট্রেড নিতেন, এই যে এই পজিশনে বা এই দিকে বা এই জায়গায়, দেখেন ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তাই না? দেখেন ভাই। জি ভাই, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এই ক্যান্ডেলটা যখন লাইনটা ব্রেক করলো, তাহলে পরেরটা আমার কিন্তু রিভার্স করার কথা, তাই না? জি, রিভার্স করার কথা। এটার চান্স হচ্ছে 70%, রিভার্স করে নাই 70% চান্স। এখন। ওকে, আমার প্রশ্নটা হলো এটা, জি। যে যেহেতু রিভার্স করে নাই, মানে এইখানে, বাট যদি রিভার্স করতো তাহলে রেড ক্যান্ডেল হলেও কি তখন আবার আমাকে ওই যে এখানে ট্রেড নেওয়ার কথা বলতেছেন, ওটা কি তখন চিন্তা করতে পারবো? আমি বলি, এটা যখন Suppose এটা red ব্রেকআউট হবে, মার্কেট যখন নিচে আসবে, ওই ক্যান্ডেলস্টিকেই 30 সে পারচেস টাইম থাকা কালীনই আপনার যখন মার্কেটটা নিচে আসবে, আপনি এই বরাবর অর্থাৎ এই লেভেলের নিচে থেকে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন, মানে ওপেনিং প্রাইসে না, রিজেকশনের উপরে। যখন মার্কেট নিচে আসবে, এই বরাবর থেকে আপনি হায়ারের জন্য ট্রেড নেবেন। আপনি বেশিরভাগ টাইম ক্যান্ডেলস্টিকগুলো অলওয়েজ, যদি রেডও হয়ে যায় ক্যান্ডেলস্টিকটা, তারপরও আমাদের লেভেলের উপরে গিয়ে ক্লোজ হবে, লেভেলের উপরে গিয়ে, অলওয়েজ লেভেলের উপরে গিয়ে, অলওয়েজ বলতে 90% টাইম। আমি মার্কেটে এক্সাম্পল একদম লাইভ দেখাবো যে আসলে কতবার কাজ করতেছে, আপনারা দেখাবো, সমস্যা নাই, এরকম ভাই। বলেন। আরেকটা বিষয় হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি কোনো কারণে ব্রেকআউট হয় তাহলে তো আমি হায়ারের জন্য ট্রেড নিতে পারতেছি পরে ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো কারণে এই লেভেলটা কোনো কারণে যদি এটা ব্রেকআউট হয়, পরে ক্যান্ডেলস্টিক আমি মাস্ট হায়ারের জন্য ট্রেড পাচ্ছি, আমাদের শিওর শট। এটা হলো আমাদের স্ট্র্যাটেজি। জি, বাট বেশিরভাগ টাইম যদি রেড ক্যান্ডেল আমার ব্রেকআউট নিয়ে যদি আমার রেড ক্যান্ডেল তৈরি হয়, তারপরে কিন্তু তখন কিন্তু আমি ওই রেড ক্যান্ডেলের মধ্যে ওই ট্রেডটা নিতে পারতেছি না। হ্যাঁ, নিতে পারতেছি না। আমি আরেকবার ক্লিয়ার করে দিই। যেমন ধরেন, এটা হচ্ছে আমাদের লেভেল,
আমি লেভেলে একটা হরিজন্টাল রাখছি, অবশ্যই সেলার্স এন্ট্রি পয়েন্টেই রাখতে হবে। আমরা এখানে কোনো এরিয়া বা কোনো কিছু কাটছুপ করা যাবে না, জাস্ট লেভেলে আমরা সেলার্স যে জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে ওই জায়গায় আমি লেভেলটা ড্র করছি। এখন যখন ব্রেকআউট দিবে তারপরের ক্যান্ডেলস্টিক যখন আমাদের লেভেলের নিচে আসবে এই জায়গা থেকে আমরা হায়ারে ট্রেড নিব। অবশ্যই খেয়াল রাখবো মার্কেটটা আপ ট্রেন্ড কিনা। এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট উপরে, তার মানে হচ্ছে আপ ট্রেন্ড। এখন মার্কেটটা এই বরাবর আসবে এই জায়গায় অথবা এই জায়গায় বা এই জায়গায়, আমরা ট্রেড নিয়ে নিব হায়ারে। তো অলওয়েজ আপনার ক্যান্ডেলস্টিকটা রেডও যদি হয়, সাপোজ ধরেন রেডও হয়, তারপরেও এই লেভেলের উপরে ক্লোজ হবে বেশিরভাগ টাইম। 85% আমি চান্স দিব। ভাই জি ভাই, ভাই এখানে রিজেকশনের জন্য ওয়েট করব না? অবশ্যই হ্যাঁ, মার্কেট নিচে আসবে, নিচে এসে রিজেকশন দিলে, রিজেকশন তো পাচ্ছেনই আপনি, রিজেকশন তো দিতেই হবে মাস্ট। আপনার নিচে আসবে, রিজেকশন দিবে, দেন আপনি ট্রেড প্লেস করবেন এই জায়গায় হায়ারে। তখন যদি গ্যার মার্কেট নিচে দিকে নামতে থাকে ওইটাতে তার ট্রেড না, ওইটা ট্রেড নেওয়া যাবে না। ওইখানে তো যে ধরেন ওই এরকম রেড ক্যান্ডেলস্টিক তখন হয়ে গেল একটা, তো তখন আপনার পরবর্তী ক্যান্ডেলস্টিকে আপনি হায়ারে ট্রেড পাচ্ছেন। 100% উইন এটা। ওটা 100% বলতে 90%, 95%, 99%ও বলা যায়, ওটা উইন থাকবে। তো দেখেন এটা কিন্তু আপনার, আমি যদি এখানে একটা ট্রেড নিতাম হায়ারে, এই পজিশনে ট্রেড করতাম, তাহলে আমাদের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এইখানে, তো আমরা এখান থেকে একটা ট্রেড উইন করতাম। ওকে, তো আমরা আরো দেখি। এরকম এটা কি টাইপ ক্যান্ডেল হইছে এটা? এটা একটা হ্যামার, এটা ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এটা তো কন্টিনিউ করার কথা ছিল না? উপরে একটা লেভেল আছে, এই যে দেখেন রাউন্ড নাম্বার। ভাই জি 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 ভাই বলেন। ভাই 5 মিনিট একটু ক্লাস ছিলাম, এই যে বিষয়টা বলছেন না, একটু বলছেন এই বিষয়টা একটু বলেন ভাই, আমি 5 মিনিট ক্লাসে ছিলাম না। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা যার নয়েজ আসছে একটু মিউট করেন না ভাই। যে যার নয়েজ আসতেছে মিউট করে দেন। আমি আবার বলতেছি আরেকবার, প্রথমে আমাদের লেভেলটাকে ধরতে হবে, এনি লেভেল, উইক হোক বা স্ট্রং হোক, যে কোনো লেভেল আমরা ধরতে পারি। এটা সেলার্স পরপর দুইটা ক্যান্ডেলস্টিক নিচের দিকে নামছে, অর্থাৎ সেলার্স এন্ট্রি পয়েন্ট। আমরা রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে হরিজন্টাল লাইন ড্র করব। এখন যখনই এই লেভেলটাকে ব্রেকআউট দিবে, নিচে থেকে গিয়ে ব্রেকআউট দিছে, এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেলস্টিক। তারপরের ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড নিব, মার্কেট যখন নিচে আসবে এই লেভেলটাকে, আমাদের যে আগের সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেই লেভেলটাকে ক্রস করে যখন নিচে আসবে তখন নিচে থেকে আমরা হায়ারের জন্য ট্রেড নিব। কখনোই আমরা এই বরাবর এইখানে আমরা হায়ারের ট্রেড প্লেস করব না, কারণ হইতেছে কি, আমরা কি জানি যে লেভেল ব্রেকআউট মানে হইতেছে কি রিভার্সাল। আবার এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট দিছে, বেশি মানে 70% চান্স হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক হওয়ার, অর্থাৎ সেলার্স অ্যাক্টিভ করার। বাট আমরা ট্রেড নিতেছি মার্জিন সেফটি রেখে, এই বরাবর আমরা হায়ারে ট্রেড নিব। অলওয়েজ মার্কেটটা যদি রেডও হয়ে যায় আমাদের লেভেলে উপরে গিয়ে ক্লোজ হবে, দেখ যেমনটা এখানে ঘটছে। তরিকুল ভাই বলেন। আমার একটা আর কি, সেটা হলো যে যখন আমার একটা ক্যান্ডেলটা যখন লেভেলটা ব্রেক করলো, আমাদের ট্রেডের জন্য কিন্তু আমরা কিন্তু ওটা শুরুতেই কিন্তু মানে ওই রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিয়ে নিতাম। তো আপনি যে এটা বললেন, সেটা যেটা বললেন, সেটা কখন কেমনে কি করব বা বুঝবো কিভাবে যে আমার এখানে রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করতে হবে? আমি বলি, আমি অলওয়েজ বলছি যে আপনি যদি সেলার্সের জন্য ট্রেড নেন লেভেল ব্রেকআউটের পর, তাহলে অবশ্যই 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করবেন, এরকমটা বলছি আমি। জি ভাই, আর ওটা রেঞ্জিং মার্কেটে নেওয়া যায় ভাই, রেঞ্জিং মার্কেটের লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। কিন্তু এখন এটা তো ট্রেন্ডিং আপনার মার্কেট, প্রথম কথা হচ্ছে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। এদিক থেকে যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন, এই যে সরি এরকম না, এখান থেকে মোর চান্স হচ্ছে মার্কেটটা উপরের দিকে চলে যাওয়ার। এখন আমরা ট্রেড নিব, আপনি যদি লোয়ারে ট্রেড নিতে চান, যদি লেভেল ব্রেকআউটের পর লোয়ারে ট্রেড নিতে চান, অলওয়েজ আমি বলছি যে স্ট্রং এসএনআর লেভেল হইতে হবে, মেন প্রথম কথা। আর 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে হবে। কিন্তু এটা তো কোনো স্ট্রং লেভেল না, কিন্তু মাত্র দুইটা ক্যান্ডেলস্টিক পরপর নিচের দিকে আসছে,
এটা তো আমরা স্ট্রং করতে পারি না, সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমরা ট্রেড নিব, মার্কেট আপ ট্রেন্ড যাইতেছে, আমরা ট্রেড নিব আপের জন্য। এখন কোন জায়গায় লেভেল ব্রেকআউট হয়েছে, তারপরে মার্কেটটা যখন নিচে আসবে এই পজিশন থেকে আমরা বাই করব, অর্থাৎ হায়ারের জন্য ট্রেড নিব এই নিচে থেকে। এই ক্যান্ডেল স্টিকেই নিতে হবে 30 সেকেন্ড পারচেস টাইম চলাকালীন। আপনার মার্কেট এখান থেকে যখন নিচের দিকে ডাউনে আসবে এই পজিশন থেকে আমরা বাই করে দিব, অর্থাৎ হায়ারের জন্য ট্রেড নিব। মার্কেট বেশিরভাগ টাইম আপনার উপরে গিয়ে ক্লোজ হবে। আমরা আরো কয়েকটা দেখি আর কি, এক্সাম্পল দেখি। ওকে, এখন দেখেন আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট না? এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, রেড ক্যান্ডেল স্টিক হয়েছে, রেড ক্যান্ডেল স্টিক হয়েছে। ওকে ওকে, তো দেখেন এখানে দেখেন ক্লিয়ার ব্রেকআউট হয়ে গেছে। এখানে কিন্তু বডি দ্বারা ব্রেকআউট হয় নাই। বডি দ্বারা ব্রেকআউট হয়েছে না না, বডি দ্বারা ব্রেকআউট হয় না, এখান থেকে ক্লিয়ার ব্রেকআউট হয়েছে এবং এই ক্যান্ডেলস্টিকের গ্যাপ আপ মানে লেভেলের সাথে থেকে উঠে নিচে থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে গেছে। সো আমরা এরকম সিচুয়েশনে ট্রেড নিব না। অলওয়েজ বডি দ্বারা যদি এটা ব্রেকআউট হইতো, তারপরে মার্কেটটা যখন এখানে ওপেন হইতো, মার্কেট নিচে আসলে এই পজিশন থেকে আমরা হায়ারে ট্রেড নিতাম। ওকে, এখন না সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে, সেলার্স এই জায়গা থেকে। এখানে মার্কেট আসছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো এখানে দেখেন এই ক্যান্ডেল স্টিক বডি দ্বারা লেভেলটাকে ব্রেকআউট দিছে, লেভেল বডি দ্বারা ব্রেকআউট দিছে না? বাট আমাদের লজিক অনুযায়ী কি, আমরা যখন মার্কেট লেভেল বডি দ্বারা ব্রেকআউট দিবে, মার্কেট নিচে আসবে, রিজেকশন পেলে আমরা হায়ারে ট্রেড নিব। সাপোজ ধরেন আপনি এখানে এই পজিশনে ট্রেড প্লেস করছেন, এই পজিশনে ট্রেড প্লেস করছেন, আপনার ট্রেডটা লস হয়ে গেছে, ট্রেডটা লস হয়ে গেছে। এখন দেখেন পরবর্তী ক্যান্ডেলস্টিক আমরা শিওর পাচ্ছি না, একটা লেভেল ব্রেকআউট এগেইন নিচে, তারপর মার্কেট গোয়িং আপ মানে উপরের দিকে চলে গেছে। তো নাও সেলার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে। এখন সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে, এই পজিশন থেকে, এই ক্যান্ডেল স্টিকের থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো এই রেড গ্রিন ক্যান্ডেল স্টিক লেভেলটাকে ব্রেকআউট দিছে। এখন মার্কেট এইখানে যখন আসতো এই পজিশন থেকে আমরা হায়ারে ট্রেড নিতাম, যেহেতু এখানে আসে নাই সো অ্যাভয়েড, এটা ট্রেড নেওয়ার দরকার নেই। এখানে তো আমাদের রুলসই ফলো করে নাই। মার্কেটটা যদি এই ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস থেকে যখন 30 সেকেন্ড মানে 30 সেকেন্ড পারচেস টাইম, তার ভিতরে যদি মার্কেটটা নিচে আসতো এই পজিশন থেকে আমরা ট্রেড নিয়ে নিতাম হায়ারে, তাহলে আমাদের ট্রেডটা অলওয়েজ উইন করতাম। ওকে, এখন আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে, এই পজিশন থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। পরবর্তী ক্যান্ডেলস্টিক আমাদের লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। তরিকুল ভাই একটা কথা বলি মাঝখান থেকে, বলেন। সেটা হচ্ছে আমি কি আপনি যেভাবে দেখাচ্ছেন না, মার্কেট যেখানে থাকতেছে সেখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেটা শুধু ধরতে হবে না, ওই নিচে যেগুলো আছে সেগুলো ধরতে পারবো আমি? আমরা যেখানে ব্রেকআউটের পরে আবার যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে ওই লেভেলটা আমরা ড্র করব। আপ ট্রেন্ডের বেলায়, আপ ট্রেন্ডের বেলায় আমাদের দরকার হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর ডাউন ট্রেন্ডের বেলায় আমাদের দরকার হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আমি বলতেছি কোনটা বুঝাচ্ছি ভাই, ধরেন যে আমার এই লেভেলটা ব্রেকআউট হয়ে গেল কোনো কারণে, তখন তো আমি এই লেভেলটা ধরবো, তাই না? এই যে স্ট্যাটিস্টিক দেখাচ্ছেন সেটাতে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা ধরবো, কিন্তু আমরা অলওয়েজ মানে ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। জি ভাই, বুঝতে পারছি। বুঝছেন? এখন দেখেন এখানে আমাদের ওই রুলসটা ফলো করে নেই, মার্কেট এখানে আসে নাই, যদি এখানে আসতো আমরা এই পজিশন থেকে ট্রেড নিয়ে নিতাম হায়ারে। বাট এখানে উপরে চলে যাও, ডিরেক্টলি উপরে চলে যাওয়ার কারণ হতেছে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, বিকজ হ্যামার ক্যান্ডেলস্টিক লেভেল ব্রেকআউট দিয়েছে, তার মানে হচ্ছে মার্কেট এখন উপরে চলে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে স্পিরিট অফ হলো তো সেম হইতো, তাই না? সেম হইতো। আমরা অন্য একটা ইউরো ইউএসডি দেখি। মার্কেট আপ ট্রেন্ডে প্রথম দেখবো, তারপরে ডাউন ট্রেন্ডেরটা দেখবো।
ওকে, তো এটা হচ্ছে আমাদের সেলার সেন্ট্রি পয়েন্ট। আপনি যে কয়টা নেবেন বেশিরভাগগুলো উইন থাকবে, আপনার যে রুলসটা আছে সেটা যদি প্রপারলি ফলো করে আর কি, তাহলে মাস্ট আপনার উইন থাকবে। এখন এটা হচ্ছে আমাদের, আমি একটা ধরে নিলাম সেলার সেন্ট্রি পয়েন্ট। সাপোজ ধরেন মার্কেট এইখানে ঘোরাঘুরি করতেছে, এইটিকে ঘোরাঘুরি করতেছে, আমি এই লেভেল ড্র করতে পারি, চাইলে এই লেভেল ড্র করতে পারি ইচ্ছা। এখন ব্রেকআউট, এই ক্যান্ডেলস্টিক এই লেভেলটাকে বডি দ্বারা ব্রেকআউট হয়েছে। আমাদের রুলস কি, মার্কেট এইখান থেকে এই নিচে আসবে, এইখান থেকে আমরা হায়ারে ট্রেড নিব, এখান থেকে আমরা হায়ারে ট্রেড নিব, বাট এখানে দেখেন আসে নাই কিন্তু, তো এটা অ্যাভয়েড। এখন আমাদের ভাই বলেন, এই ক্যান্ডেলটাতে যে ক্যান্ডেল আপনি দেখাচ্ছেন স্ক্রিনটা হয়েছিল, সেটা তো আমার পরপর দুইটা আমার যে লেভেল ব্রেকআউট করছে, সেই ক্ষেত্রে কি আমি ডাইরেক্ট ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম না? এখানে তিনটা হিসাব করতে যে এইটাও হ্যাঁ সেক্ষেত্রে আপনি নিতে পারতেন, সমস্যা নাই। ওই যে আপনার কন্টিনিউশন সাইডের উপরে আপনার এখানে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, 2 নাম্বার লেভেল। সো থার্ড নাম্বার লেভেলটা অলওয়েজ কাজ করার চেষ্টা করে, থার্ড নাম্বার লেভেলটাও ব্রেকআউট দিছে। সো আপনি চাইলে লোয়ারে ট্রেড নিতে পারতেন, বাট এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর। এখানে আপনি মার্কেটের মুভমেন্ট দেখে রিজেকশন মানে রিজেকশনের উপরে ভিত্তি করে আপনি ট্রেড নিতেন, মার্কেটের বায়ার্সের প্রেশারটা দেখে আপনি ট্রেড নিতে পারতেন, বায়ার সেলার্সের প্রেশারটা মানে রিজেকশনের উপর আর কি। বাট আমি বলতেছি এই রুলসের কথা, যদি সাপোজ মার্কেটটা এই নিচে আসতো, এখান থেকে আমরা হায়ারে ট্রেড নিয়ে নিতাম, অলওয়েজ ট্রেডটা উইন করতেন, অলওয়েজ। মার্কেট অলওয়েজ রিজেকশন দিয়ে মার্কেট উপরে চলে যেত। আমরা আরো দেখব। তারপরে সেলার সেন্ট্রি পয়েন্ট কোন জায়গায়, এটা হচ্ছে সেলার সেন্ট্রি পয়েন্ট। সেলার্স এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, তার মানে সেলার্স এই জায়গায়। তারপর এই ক্যান্ডেলস্টিক তারা ব্রেকআউট। ভাই বলেন, আমরা সেলার্সের এন্ট্রি পয়েন্ট নিচ্ছি, বাট মার্কেট হলো মাইনর আপট্রেন্ড, তাই না? জি, যখন মার্কেট আপট্রেন্ড থাকবে তখন আমাদের সেলার্স লাগবে। আপট্রেন্ড দেখে তো সেলার্সের ক্যান্ডেল হচ্ছে, আপট্রেন্ড দেখে আমি সেলার্স এন্ট্রি পয়েন্টগুলো শুধু ধরতেছি, বিকজ আমরা ট্রেড নিব হায়ারে অলওয়েজ। তো আমরা সেলার্স এন্ট্রি পয়েন্টগুলো ধরে সেলার্স এন্ট্রি পয়েন্ট নিচে যখন আসবে মার্কেট, তখন আমরা ট্রেড নিব। এখন দেখেন এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, মার্কেট এই ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, এই পরে ক্যান্ডেলস্টিকটা যদি নিচে আসতো, এইখান থেকে যদি এইখানে যদি আসতো, এইখান থেকে আপনি ট্রেড নিয়ে নিতেন, বাট দেখেন ওইটাতে আসে নাই, সো অ্যাভয়েড। এইখানে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা আসছে, কাজ করছে, দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটাও এখানে আসছে, আপনি চাইলে এইখান থেকে হায়ারে ট্রেড নিতে পারতেন। অবশ্যই লেভেলের নিচে থাকতে হবে, লেভেলের উপরে নিলে কিন্তু রিস্ক থাকবে। অলওয়েজ লেভেলের উপরে ট্রেড নেওয়ার, নিচে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন আপ ট্রেন্ডের বেলায়। ওকে, এখন আমাদের তো এটাও কাজ করে নাই, কাজ করবে না, অনেক সময় কাজ করবে না, বাট যেটা আর কি আপনার পারফেক্ট রুলসটা ফলো করবে সেটা অবশ্যই আপনি ট্রেড উইন করবে। অবশ্যই বলতে আমি দেখছি যে এটা খুবই ভালো কাজ করে, আমি 10টা যদি দেখি 10টার ভিতরে 9টাই উইন থাকে। আপনার আমি ক্লিয়ারলি দেখাই, আমি অলরেডি একটা দেখছি, একটা উইন। এই যে দেখেন এখানে একটা সেলার এন্ট্রি পয়েন্ট আমি ড্র করছি, এই ক্যান্ডেলস্টিক বডি দ্বারা লেভেল ব্রেকআউট দিছে, মার্কেট নিচে আসছে, এই পজিশন থেকে যদি আপনি বায়ারের জন্য ট্রেড নিতেন, ক্যান্ডেলস্টিক উপরে গিয়ে ক্লোজ হয়েছে, দেখেন আপনি ট্রেড উইন করতেন। দেখেন আপনি রিজেকশনটা খেয়াল করতে পারতেছেন, কোন জায়গা থেকে নিছে, এই জায়গা থেকে। অলওয়েজ লেভেলের নিচে আপনার ট্রেড প্লেস করতে হবে, হায়ারের লেভেলের উপরে হলে হবে না, অনেক সময় রেডও হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার ওই এটা পরে আবার কাজ করবে না। ওকে, এটা হচ্ছে এখন সেলার এন্ট্রি পয়েন্ট। ব্রেকআউট, আমরা এই লেভেলের নিচে হায়ারের জন্য ট্রেড নিব, দেখেন কাজ করছে কিনা। ওকে, তো এখন আমাদের সেলার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে। এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, ট্রাই করছে, এগেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ফাইনালি ব্রেকআউট, ভলিউম লো হয়ে গেছে, মার্কেটে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, অর্থাৎ এই আশেপাশেই
বায়ার্স এবং সেলার্স যেটা এসএনআর লেভেল বলে সেরকম কোনো একটা লেভেল আছে। দীর্ঘ সময় থেকে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড আছে, এখন ডাউন ট্রেন্ড মেবি স্টার্ট হবে, এরকম একটা সিচুয়েশন আসছে। তো ফাইনালি লেভেল ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিকে আপনি হায়ারে ট্রেড নিতেন, এই পজিশনে আসতো, আপনি যদি ট্রেড নিতেন ট্রেডটা লস হতো, বাট নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা শিওর একটা ট্রেড নিতে পারতেছি হায়ারের। তো আমরা এখানে কয়টা দেখলাম, এখানে একটা কাজ করছে, এখানে একটা কাজ করছে, প্রিভিয়াসলি এখানে একটা কাজ করছে, তো তিনটা, একটা লস। ওকে দেখেন এখন এখন এখান থেকে মার্কেট ডাউনের দিকে চলতেছে। ভাই ওকে একটা প্রশ্ন ছিল জি বলেন। ভাই, একটু আগে যে ক্যান্ডেলটা দেখাইছেন না ব্রেকআউট, হ্যাঁ একটু জান। হ্যাঁ এটা এটা তো ফার্স্ট টাইম গ্রিন ব্রেকআউট দিছে, পরে রেড ব্রেকআউট দিছে, এখানে কি পরবর্তীতে কি আমি একটা শিওর শট পাই যে আপে যাওয়ার জন্য? জি 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 ভাই এটা এটা না, এই যে 3 নাম্বারটা, এই যে একটু আগে স্পেনি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ভাই এটা আপনি, আমি তো বললামই এটা নিতে পারবেন। আমি সেটাই তো রিকুল ভাইরে বারবার জিজ্ঞেস করতেছি যে যদি আমার ফার্স্ট ব্রেকআউট হয়, সেকেন্ড টাইম আমার যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেকআউট হয়, এরপরে তো যেটা দিয়ে ফার্স্ট ব্রেকআউট হয়েছে সেই ক্যান্ডেলটাই আসবে, তাই না? জি 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 সেটাই। আপনি যদি এটা লস করেন, আপনি যদি এটা লস করেন তাহলে এটা উইন করবেন। ওকে এখন মার্কেটটা এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে আমি বললাম না যে এখানে মার্কেটে ইনডিসিশন ক্যান্ডেল চলে আসতেছে, ইনডিসিশন ক্যান্ডেলস্টিক মানে হইতেছে আপনার এখানে আশেপাশে কোনো অ্যাসেনাল লেভেল আছে যেখানে বায়ার্সের যে প্রেসারটা আছে সেটা ওরা কমিয়ে দিতেছে, এখান থেকে মার্কেট এখন নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। তো ফাইনালি এটা হইতেছে আমাদের স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক, এটা ব্রেকআউট দিছে, অর্থাৎ একটা অ্যাসেনাল লেভেলকেই ব্রেকআউট দিছে। সাপোজ ধরে নেন এর আশেপাশে কোনো একটা অ্যাসেনাল লেভেল আছে, অ্যাসেনাল লেভেল ব্রেকআউট দিছে, ফার্স্ট ব্রেকআউট, নিচের দিকে ব্রেকআউট দিছে, আপনি এই ক্যান্ডেলস্টিকে হায়ার ট্রেড নিতে পারতেন। ওকে এখন আসি, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়েছে আমরা বায়ার্স লেভেলগুলো দেখব। ওকে ফার্স্ট অফ অল আমি এই বায়ার্স এন্ট্রি পয়েন্টটা ড্র করলাম, এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিক যখন মার্কেট এইখানে আসতো এইখান থেকে আমি লোয়ারে ট্রেড নিব, এই লেভেলের উপর থেকে আমি লোয়ারে ট্রেড নিব। তো যেহেতু এই উইকটা এই পর্যন্ত যায় নাই, সো আমি ট্রেড নিব না, অ্যাভয়েড করবো এটা। ওকে নাও বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখন আমাদের বায়ার্স হচ্ছে এই জায়গায়। যদি আপনার ক্লিয়ারলি হয়ে যায় ওইখানে মার্কেটটা যায়, বেশিরভাগ টাইম রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে ক্লোজ হয়। ওকে এখন আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে, এটা দ্বারা ব্রেকআউট। সো এই ক্যান্ডেলস্টিকের উইকটা যদি সাপোজ এইখান থেকে যাইতো এই পজিশনে আপনি লোয়ারে ট্রেড নিতেন, যদিও গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে বাট আপনার মাস্ট ট্রেডটা উইন থাকতো, তার রিজেকশন দিয়েও মার্কেটটা নিচে ক্লোজ হইতো, যেটা সেকেন্ড টাইম হয়েছে। দেখেন আপনি যদি খেয়াল করেন এখানে যদি এই লেভেলের উপরে একটু উপরেও যদি আপনি ট্রেড নিতেন, দেখেন লেভেলের নিচেই কিন্তু ক্যান্ডেলস্টিকটা আছে এবং লেভেল বরাবরই ক্যান্ডেলস্টিকের বডিটা কিন্তু আছে, লেভেলের উপরে কিন্তু ক্রস করে যায় নাই। আপনার যদি লোয়ারে নিতেন আপনি ট্রেড উইন করতেন। ওকে এখন আসি নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। ওকে তো এখানে এরকম একটা প্রশ্ন ছিল বুঝছেন ভাই, বলেন। এইমাত্র বলেন যে ভাই আপনি যে হায়ার ট্রেড নিতে, কিন্তু মার্কেটটা তো ক্লোজ হয়েছে উপরে গিয়া, ঠিক না? মানে এখানে কয় মিনিটের ট্রেডটা নেওয়া হইব? 1 মিনিটের ট্রেড, কিন্তু এখানে ক্যান্ডেলস্টিক তো অনেক ঘুরে গিয়া, তো এটা ক্যান্ডেল বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক রয়েছে, ঠিক না? হ্যাঁ এখানে কি 1 মিনিটের আমি বলি ভাই, এই যে এটা এটা আমাদের লেভেল, বায়ার্স এখান থেকে উঠছে না, এখন এটা ব্রেকআউট দিছে এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা, এই যে প্রিভিয়াসলি যে লেভেলটা আমরা ড্র করে আসছি এটা ব্রেকআউট হয়েছে। এখন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে, এই ক্যান্ডেলস্টিকটা যখন ওপেন হবে, ওপেন হয়ে কিন্তু পারচেজ 30 সেকেন্ডের ভিতরে মার্কেটটা উপরেও চলে আসে, আসে কিনা বলেন?
জি যদি মার্কেট উপরে আসে, যদি না আসে তাহলে আমাদের ট্রেড নেওয়ার দরকার নাই। যদি আসে তাহলে আমরা এই লেভেলের উপরে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। এটা হচ্ছে একদম সেভ একটা ট্রেড। এই ট্রেডে আমি কনফিডেন্ট পাই, অনেক ভালো কনফিডেন্ট পাই। এরকম সিচুয়েশন যদি ঘটে তাহলে আপনি ট্রেড নেন। আমি বলবো যে এই যে দেখেন আমি কত বড় একটা ট্রেড নিছি জাস্ট এই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। $500 একটা ট্রেড প্লেস করছি জি ভাই দেখছি এটা। জাস্ট এই কনফিডেন্টের উপরে আমি ভিত্তি করে কিন্তু এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে কিন্তু আমি ট্রেড দিছি। এই বরাবর যদি আপনার মার্কেটটা আসে আপনি ট্রেড নেন লোয়ারে, রিজেকশন নিয়ে লাস্ট সেকেন্ডে গিয়েও রিজেকশন নিয়ে মার্কেটটা আপনার এই লেভেলের একটু হলেও নিচে ক্লোজ হবে, একটু হলেও নিচে ক্লোজ হবে, উপরে ক্লোজ হবে না। সাপোজ ধরেন গ্রিন ক্যান্ডেল স্টিক হইল, তবুও আপনি ট্রেড লস করবেন না, যেহেতু আপনার ট্রেডটা আপনার পারফেক্ট পজিশনে প্লেস করছেন। জি ভাই বুঝছি এবার। আচ্ছা তরিকুল ভাই, মাঝখান থেকে আউট একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আপনার যে একটা এসএমএস সম্ভবত আমি দেখছিলাম 25 তারিখ মার্কেট অফ না, 4 তারিখ পর্যন্ত। জি 25 তারিখ থেকে। জি জি বলেন, এখন কন্টিনিউ করেন ভাই, এর পরে কথা বলবো না। ওকে ঠিক আছে, জাস্ট ওয়েট। ওকে দেখেন এখন লাইভ মার্কেটে আমি দেখাই দিই। এটা হচ্ছে আমাদের মার্কেটটা এখন কি মুভমেন্ট করতেছে, ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। ওকে জাস্ট এটা হচ্ছে আমাদের স্ট্রং এসএনআর লেভেল, স্ট্রং লেভেল, বায়ার্স লেভেল। এখন সাপোজ মার্কেটটা এখানে ব্রেকআউট দিছে, পরের ক্যান্ডেলস্টিক যখন মার্কেটটা উপরের দিকে যাবে এই পজিশনে আসবে, তখন এইখান থেকে আপনি লোয়ারে ট্রেড প্লেস করবেন। যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড, লেভেল ব্রেকআউট দিছে, লেভেলের উপরে যখন যাবে তখন আপনি লোয়ারে ট্রেড নেন। মাস্ট আপনার এটা অনেক ভালো কাজ করবে। আমি এক্সাম্পলগুলো আসলে মার্কেট কন্ডিশন, ডিসেম্বর মাস বিদায় মার্কেট কন্ডিশনটা খারাপ হয়ে গেছে, যার ফলে আপনার ওই রোজটা খুব একটা ঘটতেছে না মার্কেটে। জানুয়ারি মাসে কি মার্কেট ভালো থাকবে না জানুয়ারি মাসে ডিসেম্বরের মতো হবে? জানুয়ারি মাসে আপনার শুরুর দিকে কয়েকদিন ট্রেড করার দরকার নাই। আপনি নিউজ টাইমগুলো চেক করেন কোনো নিউজ আছে কিনা, তার উপর পরবর্তী টাইমে আপনি ট্রেড নিয়েন, কমপক্ষে 3-4 তারিখ থেকে। 4 তারিখে মার্কেট খোলা থাকবে, এরপরেই তো জি জানুয়ারির প্রথম দিনে মনে হয় অফ থাকবে, তারপরে 2-3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। ওকে এখান থেকে আমি একটু চেষ্টা করি দেখি পরের। ভাই আজকে ট্রেড যেগুলো করছেন এগুলো যদি নিছেন? হ্যাঁ উইড্রো দিয়ে দিছি, উইড্রোটা এখন আসে নাই। সাথে সাথে এখন আসে নাই? না এখন আসে নাই। এটা কি রিকভারি করছিলেন নাকি এমনি ট্রেড নিছিলেন? না না এমনি ট্রেড নিছি, রিকভারি না। ভাই তো তাহলে মনে হয় মানে কি কয় কল যেমন মনে ফুটেছিল না ভাই, এত বড় অ্যামাউন্টের ট্রেড। শিওর শট ওনার তো এখন অভ্যাস হয়ে গেছে, তাই না? যে কোনটা আমার প্রথম কথা হইতেছে আপনি যে ট্রেডই প্লেস করেন, আপনি $1 ট্রেড প্লেস করেন $2, সেটা যদি আপনার ওই আপনার সাধ্যর ভিতরে থাকতে হবে, বুঝতে পারছেন? আপনি এমন না যে লিডার বোর্ডে কি আপনার নাম আসছে না আজকে? আমি আপাতত আইকি অপশনে কাজ করতেছি না ভাই, আপাতত আইকি অপশনে কাজ ওটা করতেছি লিডার বোর্ড নাই ভাই? না, ওইখানে লিডার বোর্ড নেই। এটা কোনো কাম হইলো? ওরা লিডার বোর্ডটা দিতে পারলো না? দেখেন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে লেভেল ড্র করছি, এখানে ব্রেকআউট হয়েছে এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে। তার পরের ক্যান্ডেলস্টিক যদি মার্কেটটা এখানে যায় এখান থেকে আমরা লোয়ারে ট্রেড নিতাম। দেখেন পরবর্তী ক্যান্ডেলস্টিক কিন্তু গেছিল, এখানে যদি আপনি ট্রেড নিতে পারতেন আপনার ট্রেড মাস্ট উইন থাকতো। ফাইনালি এই লেভেলটাকে ব্রেকআউট দিছে। এরপরের ক্যান্ডেলস্টিকটা মার্কেট যদি নিচে আসতো, এই জায়গা থেকে যদি আপনার রিজেকশন নিত, দেন আপনি হায়ারে ট্রেড নিতেন। সিম্পল রোল, আমি এই যে এই ট্রেডটা এক্সপ্লেন করে দিতেছি।
আর আপাতত আপনারা কেউ ডিপোজিট করেন না এই মাসের ভিতরে, শুরু করলে একদম জানুয়ারি থেকে, জি ভাই। যেহেতু মার্কেট অফ হয়ে যাবে 25 তারিখ থেকে, একটু এলোমেলো থাকবে মার্কেট, যথেষ্ট। আমি হয়তো আজকে থেকে হয়তো স্টপ করে দিব, ট্রেড নিলেও অল্প অ্যামাউন্টের ট্রেড নিব, আর বেশি অ্যামাউন্টের ট্রেড নিব না। ওকে, দেখেন এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে আমাদের লেভেল। আমি অ্যাকুরেটলি ড্র করি যাতে বুঝতে অসুবিধা না হয়। এই যে এটা হচ্ছে লেভেল। তো এই লেভেল ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলস্টিক দ্বারা। আর আমরা প্রিভিয়াসলি দেখতেছি যে মার্কেট একটা এন্ট্রি পয়েন্ট থেকে অর্থাৎ হায়ার লো তৈরি করতেছে, সরি লোয়ার হাই তৈরি করতেছে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড। একটা থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে উপরে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড। সো আমি এখানে ট্রেড নিছি অনলি এই অ্যানালাইসিসের উপরে, বিকজ আপনার প্রিভিয়াসলি ক্যান্ডেলস্টিকটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, যেটা থেকে হিউজ একটা রিজেকশন, বায়ার্স রিজেকশন, লেভেল ব্রেকআউট দিছে। চান্স হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক হবে, আমি জানি রেড ক্যান্ডেলস্টিক হবে, বাট আমি ট্রেড নেই এই পজিশনে, কারণ হইতেছে এই রুলসটা যে যেহেতু লেভেল ব্রেকআউট হয়েছে, এখন নিচে আসবে মার্কেটটা, যদি আমি বেটার একটা এন্ট্রি পয়েন্টে প্লেস করতে পারি তাহলে লেভেলের উপরে গিয়ে ক্লোজ হওয়ার চান্সটাই বেশি। যদিও রেড হয়ে গেছে তারপরেও আমি এখানে ট্রেড নিয়ে নিছি, কারণ হইতেছে কি, আমরা যদি লেভেল ব্রেকআউটের উপরে ট্রেড নেই, আমাদের উইনিং চান্স থাকতেছে হচ্ছে কত পার্সেন্ট? 70%। এটা লেভেল ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক রেড হবে। তো আমি ট্রেড নিলে যদি রেড ক্যান্ডেলস্টিকের জন্য লোয়ারে ট্রেড নিতাম তাহলে উইনিং চান্স হচ্ছে 70%, 30% চান্স আছে গ্রিন হয়ে যাওয়ারও। বাট আমি কি করছি যে আমাদের যেটা 90% উইনিং রেশো, যে মার্কেট নিচে আসলে পারফেক্ট এই রুলসটা ফলো করলে নেক্সট আমি এই পজিশন থেকে যদি আমি ট্রেড নেই তাহলে মাস্ট আপনার ট্রেডটা উইন করবে। তরিকুল ভাই, বলেন। এখানে তো আপনি কোনো রিজেকশনের জন্য ওয়েট করেন না, সেক্ষেত্রে আমরা তাই করব। আমি বলি, আমি রিজেকশনের জন্য কি 2-1 রিজেকশন এখান থেকে নিছে, তারপরে আমি ট্রেডটা প্লেস করছি। প্রথম কথা হচ্ছে আমি এই জায়গায় আমি ট্রেড প্লেসই করতাম না। আমি ট্রেড প্লেস করছি শুধুমাত্র একটা কারণে, যে এটা লেভেল ব্রেকআউট হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে লোয়ারে ট্রেড নিব, এই পজিশনে আমি লোয়ারে ট্রেড নিব, কিন্তু এখন ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসছে। অ্যানালাইসিস করে অ্যামাউন্টটা বসাইছেন কখন? অ্যামাউন্টটা তো আগেই বসায় রাখছিলাম। যদি $500 একটা ট্রেড নিবে ভালোভাবে অ্যানালাইসিস করে আগে লিখে রাখছি, আগেই বসায় রাখছিলাম। তো এখন কথা হইতেছে এখানে আপনার এই পজিশনে আমি লোয়ারে ট্রেড নেওয়ার জন্য আসছি, বাট আমার যখন আসছি মার্কেটে তখন দেখি যে মার্কেটটা অলরেডি নিচে চলে আসছে। তো আমি তো এই পজিশনে লোয়ারে ট্রেড নিব না, আমি এই পজিশনেও লোয়ারে ট্রেড নিব না, কারণ হচ্ছে এটা লেভেল ছিল। আমরা কি জানি এটা সেলার্স লেভেল, এখন ব্রেকআউট হয়েছে, তার মানে কি বায়ার্স হিসেবে বিহেভ করবে না এটা? তো আমরা এখানে যদি লোয়ারে ট্রেড নেই তাহলে চান্স থাকে তো মার্কেটটা, যে এটা যেহেতু বায়ার্স লেভেল হয়ে গেছে, এখন এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট বুলিশ হয়ে গেল, উপরে উঠে গেল, তো আমরা এখানে কেন ওই রিস্কটা নিতে যাব? তারপরে আমি ভাবলাম যে না, আমি এখানে যেহেতু যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখানে মানে মার্কেট রিজেকশন দিতেছিল, দেন পারফেক্ট একটা পজিশন আসছে, দেন আমি আমাদের যে লেভেলটা আছে, জি, এটা যখন আপনি রিজেকশনটা নিলে ফাইনালি গিয়ে এই লেভেলটার উপরে ইয়া করবে, মানে মার্কেটটা হ্যাঁ ক্লোজ হবে, অলওয়েজ লেভেলের উপরে গিয়ে ক্লোজ হবে। আপনি এখান থেকে তো সাউন্ড আইতেছে ভাই। আমার এখানে ভাই মানে মাহফিল চলতেছে, এটা একটু সাউন্ড হবে আজকে, নো ওয়ে। আচ্ছা বলেন। এটা হচ্ছে আপনার লাস্ট সেকেন্ডে গিয়ে হলো লেভেলের উপরে গিয়ে ক্লোজ হবে ক্যান্ডেলস্টিকটা, বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে এটা রেড হোক আর গ্রিন হোক সেটা বিষয় না, আপনি উইন করবেন, হ্যাঁ এটাই হইতেছে মূল বিষয়। এখানে রেড হোক বা গ্রিন হোক এটা আমাদের দেখার বিষয় না, আমরা তো ট্রেড করতেছি রিজেকশনের উপরে। ভাই এনে ইন্ডিকেটর দুইটা কি এটা? এগুলো হচ্ছে মুভিং এভারেজ, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 200, সরি একটা হচ্ছে আপনার 200 আর একটা হচ্ছে 20। মাইনর এবং মেজর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, যার জন্য আমি হায়ারে ট্রেড নিছি। আচ্ছা ভাই, ওই বলিঞ্জার ব্র্যান্ডের না আরো কি কি আছে কয়টা, ওই যে রাসেল ভাই যেগুলো ব্যবহার করে ওই ব্যাপারে তো আমার একটু জানানোর কথা ছিল, আপনার নাকি জানাবেন বলছিলেন? ভাই বলিঞ্জার ব্র্যান্ড ওটা তো আসলে ওরকম ভাবে করে না মার্কেটে,
প্রভাব ফেলায় না আপনার, কারণ হইতেছে কি বলিঞ্জার ওইটাই তো আপনার অ্যাসেনাল লেভেল তৈরি করে, অ্যাসেনাল একটা লেভেল। ছবি দেখায়, হ্যাঁ ভাই ছবি দেখায়, আপনি দেখেন যে ওইগুলোর ব্যাপারে কোনো কিছু জানানোর দরকার ওকে আছে ঠিক কিনা। আছে ভাই বলেন দেখেন। আমি পাঠাচ্ছি এক মিনিটের থেকে, আপনি কথা বলতে থাকেন, আমি পাঠাই। ওকে ওকে ঠিক আছে। তো মূলত এইভাবে আমরা ওই যে ওয়েব স্ট্র্যাটেজির উপর ট্রেড নিব। আর আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব নি, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এবং আরো ক্লিয়ার ভাবে আলোচনা করছি। তো ওই ভিডিওটা আমি দিয়ে দিব নি, কারণ হচ্ছে কি আপনার মার্কেটটা যেহেতু খারাপ এই মুহূর্তে, যার জন্য এটা মানে অনেকগুলা রুলস এখানে দেখানো যাইতেছে না। ভালো মার্কেট যদি হইতো তাহলে এটা বোঝানো যেত, যেহেতু ডিসেম্বর মাস মার্কেট একটু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো বিল্কুল ভাই একটু ওই গ্রুপ ওকে লাস্টে দেখেন এটা, হ্যাঁ জি। ভাই যেগুলো ব্যবহার করে নিচের গুলো, এগুলো কি? এগুলো ভাই কি এটা ব্যবহার হচ্ছে করে? আরএসআই আর একটা হচ্ছে স্টকেস্টিক। এগুলা দ্বারা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝা যায়। যেমনটা আমরা সিসিআই ইন্ডিকেটর ব্যবহার করছি না, সিসিআই ইন্ডিকেটর যেরকম এই যে স্টকেস্টিক, তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আরএসআই। আর এগুলো কি দরকারি আমাদের জন্য? না 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 ভাই, এগুলো খুব একটা দরকারি না। আচ্ছা, যেটা দরকারি না এটা বাদ দিয়ে দেন। এগুলা দরকারি না। আমরা ট্রেড নিব অলওয়েজ, আমরা নিজে থেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব, আমরা ইন্ডিকেটরের উপরে ভরসা করব না। ভাই আমরা তো ফুল সাপোর্ট নিতেছি, আমরা তো কারো সাহায্য নিচ্ছি না, আমরা তো নিজের থেকে নিজের ব্রেন খাটাইয়া ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে সবকিছু নিজেই করতেছি। পাইবো নাকি লাইনের বিষয়টা? সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেটর দরকার নাই। ইমার্জেন্সি হ্যাঁ ভাই, পাইবো নাকি যে বিষয়টা, ওই বিষয়টা কি আমাদের জানানো কি খুব ইম্পর্টেন্ট না? না জানলে চলবে? এটা হচ্ছে এক্সট্রা একটা কনফার্মেশন ভাই। আপনি ফিবোনাকি অ্যাড করে রাখতে পারেন, যে ফিবোনাকি লাইন আমি ডিফল্টটা ইউজ করি। আমি বলতেছি যে আদার্সে থেকে ইন্ডিকেটর অপশন থেকে আদার্সে যাবেন, তারপরে ফিবোনাকি লাইন, সরি এটা কি, সরি ফিবোনাকি কিসের কথা বললেন ভাই? আমি পাইবো নাকি লাইন ড্র যেটা। ও হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখাই নাই আপনাদের। না ভাই, ওটা নিয়ে কোনো কথা বলবো না। ওকে, আপনি যে গ্রাফিক্যাল টুলস থেকে ফিবোনাকি লাইন, এটা হচ্ছে একটা স্কেল, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন এটা দ্বারা। তো এটা দ্বারা যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে লোয়ার লো টু হায়ার হাই আপনি ড্র করবেন, লোয়ার লো থেকে হায়ার হাই উপরের দিকে নিয়ে যাবেন মার্কেট, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে। এটা কি বডিতে ড্র করতে হবে না? না উইকে বডিতে না, উইকে বললাম। এখন যে লাইনগুলো আছে এগুলা ওকে, এখন আমি বলতেছি এখানে আপনি জিরো লাইন পাবেন, 23.6 লাইন, তারপরে 38.2 লাইন, 50 লাইন, এবং মানে টোটাল পাবেন হচ্ছে 6টা লাইন। এই প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল, এই প্রত্যেকটাই হচ্ছে এসএনআর লেভেল। এখন আমাদেরকে এই এসএনআর লেভেলগুলো চেক করতে হবে। ধরেন আপনি এই ফিবোনাকি লাইন্স ড্র করলেন, তারপরে এখান থেকে হরিজন্টাল দিয়ে আপনি ফিবোনাকি হচ্ছে 61.8 লেভেল, তারপরে হচ্ছে আপনার 38.2 লেভেল, তারপরে 50 লেভেল, প্রত্যেকটা লেভেল আমি এখান থেকে ধরেন হরিজন্টাল দিয়ে ড্র করে নিব প্রত্যেকটা লেভেল আমি এখান থেকে হরিজন্টালি জিরো লাইন আমি ড্র করে নিলাম। তো প্রত্যেকটা লেভেল ড্র করা শেষ হয়ে গেলে এখন ফিবোনাকি লাইন যেটা আছে, ফিবোনাকি টুলস, ওইটা আমি এখান থেকে ডিলিট করে দিব বা হাইড করে রাখলেও হবে। হাইড করে দিলাম। এখন দেখেন এই যে প্রত্যেকটা লাইন আমি পাইছি, এখানে 6টা লাইন আমি ড্র করছি, এই 6টা লাইনই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এসএনআর লেভেল। এখন কথা হচ্ছে আমাদের দরকার হচ্ছে স্ট্রং এসএনআর লেভেল। স্ট্রং এসএনআর লেভেল যেহেতু দরকার, আমরা এগুলো চেক করব। প্রিভিয়াসলি আসবো, আইসে আমরা চেক করব যে উপরের লাইনটা কয়বার কাজ করলো, নিচের লাইনটা কয়বার কাজ করলো। উপরের লাইনটা যদি ধরেন এখানে আমি চেক করব যে এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানেও কাজ করতেছে, তারপরে এই যে এখানে রিজেকশন নিয়ে কাজ করছে। তো এই যে 6টা লেভেল আছে, এই 6টা লেভেল আপনি প্রিভিয়াসলি পিছনের দিকে আসবেন, আইসে 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, যত মানে আপনার ইচ্ছা যতটুকু, অতটুকু পিছনে আইসে আপনি চেক করবেন। প্রত্যেকটা লাইন ওইটুকু সময়ের ভিতরেই চেক করবেন, যেটা সবচেয়ে বেশি কাজ করবে সেই লেভেলটা স্ট্রং। এটা আপনার লেভেল ড্র করার জন্য হেল্প করে। মানে কথা হইতেছে কি, এটা
এটা আমরা Scale। ওই যে ডোজি দিয়ে করতে পারি অথবা বড় জি candle জি দিয়ে এগুলো তো আমরা করতেই পারতেছি। যেমন ধরেন আমরা 58 কি বলে ওইটা, একটা লেভেল আমরা ফিবোনাকি লাইন্স পাইছি, যেটা দেখেন এই যে স্ট্রং ক্যান্ডেলস্টিকের বডিতে তৈরি হয়েছে। তার মানে কি এসএনআর লেভেল এটা আমরা ফিবোনাকি লাইন ইউজ করছি, তার যার জন্য স্কেল হিসেবে মানে ধরাই দিছে যে কোন জায়গায় লেভেলগুলো আছে, বুঝছেন? আপনি ম্যানুয়ালি ড্র করতে পারলে এটার প্রয়োজন নেই। আচ্ছা তরিকুল ভাই, বলো। আপনি আরেকটা কথা বলছিলেন যে বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করা, ওই বিষয়টা। আচ্ছা ভাই, এই বর্তমান মার্কেটে জানতো আপনি একটু একটু জুম করেন ভাই, কেলোগা জি এই যে এখন এখান থেকে রিজেকশন নিলে আমি আপের জন্য ট্রেড নিব, জি এখনই কি নেওয়া যাবে না আর কোনো আপনি এই সময় ট্রেড নিয়ে নিতে পারতেন, ট্রেড নিয়ে নিতে পারতেন এই জায়গায়। তরিকুল ভাই, জি। আমাদের কি তাহলে এই যে স্কেলের মাধ্যমে যে লেভেল ড্র করাটা ওটা কি সহজ বেশি অন্যগুলো থেকে? হ্যাঁ এটা সবচেয়ে বেশি সহজ, এটা আরো কিন্তু কথা হইতেছে আপনার চেক করতে হবে প্রত্যেকটা লেভেলই কিন্তু স্ট্রং না। এখানে 6টা লেভেল আছে, 6টা লেভেল ধরে কিন্তু সবগুলাই সমান স্ট্রং না। যেটা বেশি স্ট্রং সেটা আমাদের চেক করে বের করতে হবে। আপটেনের জন্য লোয়ার হাই থেকে হায়ার হাই, আর ডাউন ট্রেনের জন্য হচ্ছে হায়ার হাই হায়ার হাই, নাকি? হ্যাঁ হায়ার হাই থেকে লোয়ার লো। ওইদিকে আমরা নিচে থেকে ওইদিকে শুরু করব নাকি? জি মার্কেট যেদিকে গেছে, যেমন ধরেন আমি অন্য একটা মার্কেটে যাই, আমি যদি এই ডাউন ট্রেন্ড মার্কেটটার অ্যানালাইসিস করি আর কি, মানে ফিবোনাকি লাইন দ্বারা ড্র করি, আপনি চাইলে এখান থেকেও শুরু করতে পারেন। প্রত্যেকটা লেভেল আমি পাইছি, আচ্ছা ভাই, আমি কি আরো উপর থেকে শুরু করলে কোনো সমস্যা কোনো আছে? সমস্যা নেই ভাই, আপনি চাইলে এই জায়গা থেকেও শুরু করতে পারেন। আর যদি মার্কেট আরো জুম ইন করে আরো পান, এটা হচ্ছে মেজর ট্রেন্ড, আপনি চাইলে এই জায়গা থেকেও ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। মেন কথা হইতেছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কিনা মার্কেট ওই ট্রেন্ড অনুযায়ী আপনার ড্র করতে হবে। চাইলে এই যে দেখেন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, মানে মাইনর আপ ট্রেন্ড আর কি। সো আমি এখান থেকে এই পর্যন্ত ড্র করতে পারি, অথবা চাইলে এইখানে এই পর্যন্ত ড্র করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এই প্রত্যেকটা এসএনএল লেভেল চেক করেন, দেখেন প্রত্যেকটা কাজ করতেছে, প্রত্যেকটা বলতে বেশিরভাগগুলোই কাজ করতেছে। যেটা আবার বেশিরভাগ কাজ করতেছে ওটা হচ্ছে স্ট্রং, যে এখান থেকে কাজ করছে, এখান থেকে রিজেকশন নিছে। যেহেতু এটা স্কেল, আপনার একটু একুরেট ওরা তৈরি করে দিতে পারবেন। আপনি একটু একুরেটলি হরিজন্টাল যখন বসাবেন তখন ধরে ধরে নেবেন, বুঝতে পারছেন? আচ্ছা তরিকুল ভাই, আর একটা বিষয়, বলিঞ্জার ব্যান্ড দিয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ওইটার ব্যাপারে আপনি বলছিলেন, বলবেন? আচ্ছা ভাই, এটা আমি আজকে এখন আলোচনা করতে পারবো না, বিকজ প্রথম কথা হচ্ছে এটা আমার মনে নাই, আমি এটা অনেকদিন থেকে ইউজ করি না। আর আমি আপনারে ইউজ করেন না, এটা আমাদের আমি বলি ওইটা না কাজ করে মার্কেটে তা না, যেহেতু আমরা ম্যানুয়ালি করতে পারতেছি ড্র। ভাই, আপনি আপনার ক্লাসের যে প্যাটার্ন যেভাবে ছিল ওভাবে যান, এরপরে আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝাই দিন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি আর কি, যদি এগুলো আমার দরকারি না হয় ইমার্জেন্সি, তাহলে থাকুক না, ওই নিয়ে মাথা কামে না ইমার্জেন্সি বলতে কি ওগুলা দিয়ে আপনি লেভেলই ড্র করতে পারবেন। এখন কথা হইতেছে আমরা যেহেতু মানে ম্যানুয়ালি ড্র করতে পারি, তো ইন্ডিকেটরের সহযোগিতা আমার লাগে না। এখন আপনি চাইলে নিতেও পারেন, ওইটার জন্য আমার ভিডিও আছে। আপনার কি কি বিষয়ে আমি আলোচনা করতে চাইছিলাম ওগুলার আপনার একটা ই করে দিয়ে আমার, আমি ওই ভিডিওগুলো দিয়ে দিবনি। হ্যাঁ বলেন ভাই, ক্লাস চলুক ভাই, এখন আর কোনো প্যানা করছেন না। না না, আমি এই জন্যই তো বলতেছি, আমি যদি পাইবো নাকি দিয়ে লাইন ড্র করে আবার নিজে ম্যানুয়ালি করতে হয়, তার দরকারটা কি? আমি ম্যানুয়ালি করি। সেটাই। আচ্ছা আপনি ক্লাসে ওকে, তো জিজ্ঞেস তো করছে আলাদা কোনো কিছু আছে কিনা, ভাই বলছিল আলাদা বলবে, এই জন্য ভাই অপরাধ হয়েছে, তাক মাপ চাই ভাই। না ভাই অপরাধ হয় নাই ভাই, কথাটা ফেঁসাইন না ভাই, কথাটারে আর ফেঁসাইন না। ঠিক আছে ভাই, ক্লাসের বিষয়গুলো বলেন। ওকে, আমি এর আগে আলোচনা করছিলাম এই বিষয়টা, লেভেলে টাচ করে নাই, গ্যাপ আছে, দেখেন গ্যাপ আপ হয়ে মার্কেটটা লেভেলের ওই জায়গায় ওপেন হয়েছে, মানে লেভেলের পারফেক্ট লেভেলে হিট করছে, দ্য নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে আসছে, ব্রেকআউট দিছে এই লেভেলটাকে, সেলার্স লেভেলটাকে ব্রেকআউট দিছে। আপনার মার্কেটটা যদি নিচে আসতো এই পজিশন থেকে আপনি হায়ারে ট্রেড নিতে পারতেন,
বিকজ মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। এখন লেভেলের উপরে আছে, তারপরও মার্কেটটা আপের দিকে যাবে, বিকজ হচ্ছে আপনার এটা রিট্রেসমেন্ট, মার্কেটের মুভমেন্ট হচ্ছে এরকম অলওয়েজ। আচ্ছা, আপনারা মানে একজন একজন করে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্রিডিক্ট করেন, মানে 3টা থেকে 4টা একজন, মানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হবে সেটা বলবেন। ওকে ভাই, কে প্রথমে বলবেন? আচ্ছা রায়ান ভাই বলেন। কথা বলবো আগে, রায়ান ভাই বলেন। জুম করেন না ভাই, দেখি না তো। ওকে ভাই, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হবে? এটা এই ক্যান্ডেলস্টিকটা শেষ হওয়ার পরের ক্যান্ডেলস্টিকটা কি হবে আপনি বলবেন, দেখেন, সমস্যা নাই। কি কি করতে হবে আমাকে বলেন, কোন জায়গায় কি করতে হবে। আর কিছু করা লাগবে না, যেভাবে আছে আপনি শুধু ওই এখানে একটা হরিজন্টাল রাখেন ভাই, এই যে এখানে একটা হরিজন্টাল রাখেন এইখানে, হ্যাঁ ওকে। রাইখা মানে বর্তমান মার্কেটটা দেখেন, একটু জুম করেন। গ্রিন হবে ভাই এরপরটা। আচ্ছা, হায়ারে ট্রেড নিয়ে নিছি, এন্ট্রি পয়েন্ট লেট হোক সমস্যা নাই। আচ্ছা বলেন কেন হায়ারে যাবে? ভাই প্রিভিয়াস হচ্ছে আমার লেভেল ব্রেকআউট হয়েছে, লেভেল ব্রেকআউট হওয়ার পরে এটা ভাই এটা কন্টিনিউশন সাইন ধরছে, আর যেহেতু আমার লেভেল আরো উপরে রয়ে গেছে, প্রিভিয়াস লেভেল আমার এটা, এই জন্য ভাই হায়ারের জন্য টেক নিয়েছি। ওকে, আমার যেহেতু এখানে লেভেল ব্রেকআউট হয়েছে, লেভেল ব্রেকআউট হওয়ার পরে আমার যে মানে লেভেল ব্রেকআউট হওয়ার পরে যেহেতু আমার এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, বায়ার যেহেতু অ্যাক্টিভ হয় নাই, এখানে গ্রিন ক্যান্ডেল আছে, এই জন্য আমি হায়ারের জন্য টেক নিয়েছি ভাই। আর ওভারঅল মার্কেট আপটে। ওকে ঠিক আছে। আর যদি এরপরে এই ক্যান্ডেলটা যদি এখন যেটা হচ্ছে এটা যদি আমার রেড হয়, তাহলে পরের ক্যান্ডেল আমি হায়ারের জন্য টিপ নেব। ওকে ঠিক আছে। আমি তো না জিয়ানগর মিট করতে চাইবো, তাতে হলো এলাকা দিয়ে মিট করব। হ্যালো হ্যালো ভাইয়া, মিউট করেন ব্রো। ইটির মাথা ফাইটা গেছে গা। কেমনে? হ্যাঁ ভাইয়া, কিভাবে? আই আর কার মাথা ফেটে গেছে আল্লাহ। আচ্ছা আমি এখানে হায়ারে ট্রেড নিয়ে নিলাম। ওকে আমরা আমার ফোনে একজন ফোন করে বলছিল ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে আমি আপনার কথা অনুযায়ী আমি হায়ারে ট্রেড নিয়ে নিছি। এখন কথা হইতেছে এই যে দেখেন আমাদের রুলসটা কিন্তু এখানে ফলো করছে, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। এখন এই যে ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিক এই যে দেখেন নিচে আসছে, এখান থেকে রিজেকশন দিছে। আমরা যদি এখানে হায়ারে ট্রেড নিতাম আমরা ট্রেড উইন করতাম। এখন বলেন তার পরবর্তী ক্যান্ডেলস্টিক কি নেবেন? তার পরবর্তী ক্যাটালিস্টিক দেখতেছি, এটা শেষ হোক। ওকে বলেন ভাই। তারপরেরটা আমি কিছুই নেব না ভাই, তারপরেরটা আমি অ্যাভয়েড করব ভাই, কারণ আমার উপরে একটা লেভেল আছে ভাই। ভাই এটা আমি নিচে নেবো ভাই, লোয়ারের জন্য আমি নিব কোনোটাই নেব না ভাই। আপটেন মার্কেট আমি লোয়ারের জন্য নেব না ভাই। ভাই আমি এক মিনিট কথা বলতেছি, হ্যাঁ ওকে ঠিক আছে ভাই, সমস্যা নেই। আরেকজন বলেন, সমস্যা নেই, আরেকজন অ্যানালাইসিস করেন। তার পরবর্তী ক্যান্ডেলস্টিক বলবেন। মিঠু হোসেন ভাই বলেন নেক্সট ক্যান্ডেলস্টিক। এটা পরেরটা জি শেষ হোক, ক্যান্ডেলস্টিক শেষ হোক তারপরে বলেন। এই পজিশনে রাখবেন। বলেন ভাই নেক্সট ক্যান্ডেলস্টিক। আপের জন্য নেবো। হায়ারের জন্য আমি হায়ারে ট্রেড করে দিছি। এখানে হায়ারের জন্য কেন নেবেন? মার্কেটটা ভাইয়া আপ ট্রেন্ড, আমি আপ ট্রেন্ড মার্কেট। জি তারপর কারণগুলো বলেন যে কেন এখানে হায়ারে চলে যাবে মার্কেট। হ্যাঁ মোটামুটি স্ট্রং ক্যান্ডেল দিচ্ছি, কিন্তু এটা আপ ট্রেন্ডই যাবে, এই জন্য এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার পরে হয়তো আপনার
স্ট্রং ক্যান্ডেলস্টিক, মিডল অফ থেকে মার্কেটটা উপরের দিকে গেছে, এটা হচ্ছে আপনার হায়ার হাই পজিশন, সরি লোয়ার হাই পজিশন, মার্কেট আপ ট্রেন্ড, যার জন্য মার্কেট আপের দিকে চলে যাবে। এখান থেকে আরেকটা সেভ ওয়েতে কি ট্রেড নেওয়া যেত, আমি যদি বলি এখান থেকে আমি মার্কেটটা যখন রিজেকশন নিত এই লেভেলে আসতো, এখান থেকে যদি আমি হায়ারে ট্রেড নিতাম তাহলে এটা 100% সেভ ট্রেড থাকতো। আপনি ট্রেড 100%, মানে 100% বলতে ওরকম ভাবে তো বলা যায় না, তারপর আপনার আমি বলবো যে 100%ই উইন থাকতো। যদি সাপোজ নিচে আসতো ক্যান্ডেলস্টিকটা এখান থেকে রিজেকশন দিত, আপনি যদি এটা নিচে প্লেস করতে পারতেন হায়ারে। রিগুল ভাই বলেন। জি ওটা কাটেন, দেখি পরে কেটে দিয়ে আসবে। আরো কয়েকটা পেয়ার ওপেন করেন ভাই। সমস্যা নাই, করতেছি। মিঠু ভাই বলতেছে উনি শেষ করুক আগে। তারপরের ক্যান্ডেলস্টিক বলবেন ভাই। এইখানে সেলার এন্ট্রি পয়েন্ট আছে, আমি প্রত্যেকটা লেভেল এখান থেকে ড্র করে দিতেছি যাতে আপনাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয়। ভাই যে বলবে সেই ড্র করলে আরো ভালো হয় ভাই, সে বলে দিলে কোন জায়গায় ড্র করবেন। তারপরের ক্যান্ডেলস্টিক বলবেন। বলেন। এই লেভেলটা ওর নিচে নেমে গেছে ডাউনের জন্য। কেন ডাউনের জন্য ট্রেড নিলেন? এই যে গ্যাপ আপ ছিল এই জন্য। গ্যাপ আপ কিসের গ্যাপ আপ? গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল, গ্যাপ ডাউন ছিল, গ্যাপ ডাউন ছিল যার জন্য আপনি হায়ার সরি লোয়ারে ট্রেড নিছেন। জি জি ওকে, ট্রেডটা ফিনিশ হোক। তারপরের ক্যান্ডেলস্টিক কি নেবেন আমি বলতেছি, কোনটা রিস্কি হচ্ছে কোনটা হচ্ছে আমি পরে বলতেছি। তারপরেরটা ভাই, তারপরটা আমি অ্যাভয়েড করতাম, এর সত্য কথা। এই ক্যান্ডেলস্টিক এটার পরেরটা আর কি? হায়ারে নেব আমি ভাই। ঠিক আছে ভাই, আমি উপরে থাকি, এখন আমি কনফিউজ থাকতাম। এখানে রায়হান ভাই হায়ারে নিতেন, আমি ট্রেড প্লেস করে দিছি। জি কেন হায়ারে নিতেন বলেন? মার্কেট আপ ট্রেন্ড ভাই, আর আমার লেভেল ব্রেকআউট হয়েছে, সেজন্য আমি হায়ার জন্য ট্রেড নিচ্ছি। ওকে, এটাকে এই ক্যান্ডেলস্টিকটা যত আপনার গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, বাট যেহেতু এখানে কাছাকাছি লেভেল আছে, এখানে একটা লেভেল এখানে একটা লেভেল, তো এখান থেকে যতটুকু সম্ভব এই রিজেকশন এরিয়াতে যদি ট্রেড নিতে পারতেন তাহলে বেশি চান্স থাকতো উইনের। বাট আমি ইউনিটেড ট্রেড প্লেস করছি ক্যান্ডেলস্টিকটা। আপনি তো এমনিতেই ট্রেড নিচ্ছেন। এটা হ্যাঁ এমনিতে ট্রেড নিছি, বাট আপনি যদি এই লেভেল থেকে রিজেকশন নিত ক্যান্ডেলস্টিকটা, দেন আপনি ট্রেড নিতেন, তাহলে আপনার ট্রেডটা মাস্ট আপনার উইন থাকার মানে সম্ভাবনা ছিল। তো এখানে লস হয়ে গেছে বিকজ মার্কেট মুভমেন্ট খুবই খারাপ, বাজে। আপনি দেখতে পারলেন যে লাস্ট সেকেন্ডে এরপরে ক্যান্ডেল আমি হায়ারে নেব ভাই। এরপরে ক্যান্ডেলস্টিক। আচ্ছা, আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করব বিকজ হচ্ছে মার্কেটে ভোলাটিলিটিটা হাই হয়ে গেছে। ভাই লজিক কি যেগুলো বলতেছে এগুলো কি ভুল বলতেছে? না না না, ঠিক আছে ভাই, সম্পূর্ণ ঠিক আছে। আমি হলো ওই জায়গায় আমি হায়ারে নিতাম, বাট আমি ওই যে রিজেকশনের জন্য রিয়েল ব্যালেন্সে নিলে অবশ্যই রিজেকশনটা দেখতাম, দেন আমি ট্রেড নিতাম। এখানে একটা লেভেল রাখেন ভাই, এই জায়গায় ওকে। নিচে এইখানে একটা ভাই। ঠিক আছে, একটু জুম করেন। হায়ারে গ্যাপ ডাউন হয়েছে ভাই, ডাউনের জন্য ট্রেড নেব ভাই। আচ্ছা আমরা লোয়ারের জন্য ট্রেড নিছি। আমরা যে মিস্টেকটা করতেছি, আমি আপনাদের এই জিনিসটা বলি নাই, আপনারা যখন ট্রেড নিব অলওয়েজ রিজেকশনের জন্য ওয়েট করবো। এখন এখানে লেভেল ব্রেকআউট হয়েছে,
উপর থেকে যখন রিজেকশন দিবে দেন আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব। উপর থেকে যখন রিজেকশন দিবে, যেহেতু বায়ার্স লেভেল ব্রেকআউট হয়েছে, এনি টাইম বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে। ওয়েট করব এই যে রিজেকশনটা, এই রিজেকশনটা যদি 30 সেকেন্ডের ভিতরে দিত তাহলে আমি সাথে সাথে লোয়ারে ট্রেড প্লেস করতাম। কারণ হচ্ছে কি আমরা যতটা পারি আমাদের ট্রেডগুলোকে করব, কি বলে, ছেকে নিব। ঠিক আছে, রিফাইন করা। হ্যাঁ, তো দেখেন এই যে আমাদের এই রিজেকশনে যদি 30 সেকেন্ডের ভিতরে দিত দেন মার্কেটটা কিন্তু নিচে যেত। আমাদের কথা হইতেছে লেভেল কিন্তু এখানে পারফেক্টলি হিট করে নেই, ব্রেকআউট হয়েছে। পারফেক্টলি যদি হিট করতো দেন ব্রেক ডাউন হইলে, মানে গ্যাপ ডাউন হলে তারপরেও আমরা ওই রিজেকশনের জন্য ওয়েট করতাম, বাট গ্যাপ ডাউন হলে, ব্রেকআউট না হলে, পারফেক্ট যদি হিট করতো, ব্রেকআউট যদি না হইতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার সম্ভাবনা বেশি ছিল, যেহেতু গ্যাপ ডাউন হয়েছিল। কিন্তু এখানে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি একটু জুম ইন করে দেখাইতেছি, লেভেলটা কিন্তু ব্রেকআউট হয়েছে, রেড ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ব্রেকআউট হয়েছে, পারফেক্ট হিট করে নাই। আচ্ছা ভাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার লেভেলটা সম্ভবত ধরা হয় নাই ভাই। এই লেভেলটা আগে সম্ভবত একটু উপরে উঠে গেছে, দেখেন তো এখানে। আচ্ছা, এখানে লেভেলটা একটু নিচে নামবে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় সেই হিসাব করতে গেলে তো ভাই এটা ডাউনে যাওয়ার কথা ছিল। সেই হিসাবে আমি তো বললামই যে ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট আমাদের রিজেকশনটা মাস্ট দেখতে হবে। যখন ট্রেড নিব তখন রিজেকশনটা আমাদের অনেক বেশি করে হেল্প করবে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। যে আমি তো আবার এমন করি ভাই, গ্যাপ ডাউন দিয়ে যদি লেভেল থেকে ডাউনে ওপেন হয় তাহলে হচ্ছে ডাউনের জন্য সাথে সাথে নেওয়ার দরকার নেই, আপনাকে ওয়েট করেন জাস্ট 15 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করেন, তারপরে যখন উপর থেকে একটা রিজেকশন পাবেন ট্রেড নেন, ট্রেডগুলো মানে বেশিরভাগ উইন করবেন। সাপোজ ধরেন আপনি ট্রেড নিলেন, এই কি বলেন, গ্যাপ ডাউন হলো, সাথে সাথে ট্রেড নিলেন না, একটু ওয়েট করলেন, সেক্ষেত্রে মার্কেটটা নিচে চলে আসলো, মিস্টেক হয়ে গেল, মানে ওই টাইমে প্লেস করার দরকার নেই। এটা কি আপের জন্য নেওয়া তো সেফ ছিল না, তাই না? এটা কি আপের জন্য ট্রেড নেওয়া যেত? এটা না না, এটা আপের জন্য ট্রেড নেওয়া যেত না। বাট অনলি ওয়ান একটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। এখানে আপ ট্রেন্ড, যেহেতু আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড নিছেন, এখান থেকে খেয়াল করেন এটা একটা হিডেন এন্ড শোল্ডার টাইপ প্যাটার্ন হয়েছে, যদিও এটা পারফেক্ট না। এখানে যদি এরকম হয়ে আসতো তাহলে এই বরাবর থেকে মার্কেটটা নিচে যেত, বাট এখানে ওই এটা বের হয় নাই, বুঝতে পারছেন? যার জন্য আমরা এখানে ওইটাতে অ্যাভয়েড করবো। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, তো সেক্ষেত্রে ট্রেড নেওয়াটা একটু রিস্কি ছিল। ওকে, নো প্রবলেম। আমি আরেকটা নেন, নেক্সট ক্যান্ডেলস্টিক বললেন। আর মূল কথা হচ্ছে প্রায় 11টা বেজে গেছে, এখন মার্কেট একটু কন্ডিশন দেখতে পাচ্ছেন থামে থামে চলতেছে, একবার থামতেছে আবার চলতেছে, ফাস্ট কাজ করতেছে। এরপরে আমাদের লাস্ট ক্লাস না 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 ভাই, আপনার যদি ক্লাস আছে না মুকুল? আমি ক্লাস আপনার যে মানি ম্যানেজমেন্টের উপরে ক্লাস আছে, সেগুলো নিয়ে আলোচনা ডাউনের জন্য ট্রেড নেন ভাই। ভাই আজকে তো বলছেন মানি ম্যানেজমেন্টের ক্লাস করাবেন না, এখন আর হবে না না ভাই? না ভাই, আজকে মনে হয় হবে না এটা। ওকে, আমি লোয়ারে ট্রেড নিলাম। আচ্ছা, এখানে কেন লোয়ারে নিলেন বলেন? এখানে ভাই প্রিভিয়াস হচ্ছে আমার এই যে পয়েন্ট দুইটা লেভেল, আমার মোটামুটি স্ট্রং দুইটা লেভেলই ব্রেকআউট করছে ভাই। 3 নাম্বার লেভেলের কাছাকাছি মার্কেট। ওকে, তার জন্য ভাই ডাউনের জন্য নিয়েছি। আর উপরে হচ্ছে একটা রাউন্ড নাম্বার আছে, আমার যেটা দুইটা লেভেল ব্রেকআউট করছে, এই রাউন্ড নাম্বার থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে যায়, এইখান থেকে এই জন্য ডাউনে নিয়েছি। ওকে, দেখা যাক কি হয়। দেখেন, আশা করি এটা উইন করবো ভাই। আর এন্ট্রি পয়েন্ট তো আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালো জায়গায় করছে। না, আমি আসলে আজকে ভাই অনেক ঘাবড়াই গেছিলাম, কারণ ওই যে আমার ট্রেডটা এতটা মানে কনফার্ম ভাবে নিলাম, তারপর আমার এন্ট্রি পয়েন্টে এমন একটা জায়গায় পড়ছে ভাই যে ক্লাস গ্রিন হয়ে গেল। হ্যাঁ, গ্রিন হয়ে গেছে। জি, গ্রিন হয়ে গেছে। এটা সেভ হইতো আপনি এই যে জায়গা থেকে এই ক্যান্ডেলস্টিক হায়ারে নেবেন। হায়ারে তো নিতাম। হ্যাঁ, ওকে, আমি হায়ারে দিলাম। আচ্ছা, এইখানে আপনি
কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপট্রেন্ড, আপনার মার্কেট হচ্ছে আপট্রেন্ড, আমরা লোয়ারে ট্রেড নেওয়ার ক্ষেত্রে একটু বিরত থাকবো। আমরা ট্রেড নিব, এই পজিশনে রিজেকশন দিবে, দেন আমরা ট্রেড নিব। ভাই এটা হায়ারের জন্য কেন নিছি জানেন? বলেন। আমার রাউন্ড নাম্বার থেকে আছে না লেভেল, তাই না? জি। রাউন্ড নাম্বারের মাঝামাঝি রাউন্ড নাম্বার ব্রেকআউট হয়ে স্প্রিন্ট টপ হইছে, তার মানে তো আমার পরবর্তী ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা আমার লজিক অনুযায়ী। ওকে দেখি, যেটা কিছুক্ষণ আগে ক্লাসে বলা হয়েছিল সম্ভবত। যদি মার্কেটে কি করে সেটা তো বলতে পারি না। রেড হয়ে গেছে ভাই, রেড হয়ে গেছে। আচ্ছা স্পিনিং টপ, স্পিনিং টপ আমি কয় নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম? এই কি লেভেলের ক্লাসে আলোচনা করছিলাম? লেভেলটাকে চেঞ্জ হচ্ছে নাকি? আপনি ওই যে কোন একটা ক্লাসে বলছিলেন ভাই যে যদি লেভেলের মাঝামাঝি স্পিন টপ আসে অথবা কোনো হ্যামার টাইপ ক্যান্ডেল আসে তখন হচ্ছে মার্কেট কন্টিনিউ করবে, মানে রিভার্স করবে না। আমি সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা মেন কথা হচ্ছে ওটা কিন্তু স্ট্রং লেভেল হইতে হবে, স্ট্রং লেভেল কিনা এটা দেখতে হবে। তো এদিকে মানে প্রিভিয়াসলি কাজ করছে কিনা সেটাও একটা দেখার বিষয়। এখানে খুব একটা বেশি জায়গায় কিন্তু কাজ করতেছে না। আমাদের লেভেলটা ছিল এই যে এই জায়গায়, এই যে জায়গায় লেভেল ছিল। উপরে যেহেতু লেভেল আছিল, উপরের লাইনটা হচ্ছে লেভেল, ডোজি লেভেল। দ্যাটস ওয়াই এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট রেড হইছে। এই ক্যান্ডেলটা নিচে থেকে রিজেকশন নিলে আমি হাইয়ের জন্য ট্রেড দেব। এটা যেটা হচ্ছে হ্যাঁ সেভ হাইয়ের জন্য আপনি ট্রেড দিতে পারেন। এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিতে পারেন, বাট আপনার প্রথম কথা হইতেছে এই ক্যান্ডেলস্টিকের ভলিউমটা হাই, মার্কেট মানে সমান সমান একটা প্রেসার দিতেছে। একবার রিজেকশন নিচে থেকে হিউজ একটা রিজেকশন দিতেছে, উপর থেকে হিউজ একটা রিজেকশন দিতেছে। না মানে মার্কেটগুলো আনপ্রেডিক্টেবল হয়ে যেতেছে এই মুহূর্তে। এরকম সিচুয়েশনে ট্রেড নেওয়াটা আসলে খুব একটা ভালো হবে না, বিকজ আপনি প্রিভিয়াসলি খেয়াল করেন আজকে সারা দিনের পর মার্কেটটা বেশি খারাপ ছিল। প্রত্যেকটা মার্কেটে দেখলাম, বেশ কয়েকটা মার্কেট বিকেলবেলা দেখছিলাম। হয়েছে কি আপনার ডিসেম্বর মাস মার্কেট সব বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফিস টফিস বন্ধ হয়ে যাইতেছে, যার জন্য মার্কেটের ইগুলো আর কি এরকম হইতেছে। ভাই এরপরেরটাও সম্ভবত হায়ারে যাওয়ার চান্স বেশি। ভাই এরকম সিচুয়েশনে ট্রেড নিয়েন না। এরকম মার্কেট যদিও হায়ারে যায়, বাট যে কোনো সময় এখানে আপনার রেড হয়ে যেতে পারে, যেহেতু মার্কেটটা উপরের দিকে যেতেছে। এখানে কাছাকাছি কোনো লেভেল নাই, কাছাকাছি কোনো লেভেল নাই। সো লেভেল হচ্ছে এইখানে অনেক বড় একটা গ্যাপ, এখানে মাঝখানে বুলিশ হইলেও মানে এখান থেকে বুলিশ হওয়ার চান্সটা বেশি, ক্যান্ডেলস্টিক গুলা উপরে যাওয়ার চান্স বেশি। বাট যেহেতু পরপর দুইটা মারুবুজু ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, এনি টাইম রেড ক্যান্ডেলস্টিক আসতে পারে। বুঝতে পারছেন? এরকম সিচুয়েশনে আমি ট্রেড করি না। আপনি ওয়েট করেন লেভেলের কাছাকাছি যাক, কোনো কন্টিনিউশন সাইন পান, দেন আপনি ট্রেড নেন। এখন গ্রিন হচ্ছে বাট আপনি সাইনটা ভাই লেভেলের কাছাকাছি এসে ধরবো, তাই তো? জি জি, ওইটা বেশি কাজ করে। আর এটা তো কোনো কন্টিনিউশন সাইন না, এটা মারুবুজু ক্যান্ডেলস্টিক, উপর থেকে এবং নিচে থেকে কোনো ই নাই। এই ক্যান্ডেলটা কি ভাই? এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক। আমি এটা তো বলছি আপনাদের, স্ট্রং ক্যান্ডেলস্টিক, লেস বুলিশ ক্যান্ডেলস্টিক। তার ভিতরে দেখেন নিচে থেকে যেটা রিজেকশন থাকে, উপরে কোনো উইক না থাকে, সেটা হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক। সেই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে আমি আমার পরবর্তী ক্যান্ডেলটাও গ্রিন হবে। বাট এটার কথা হইতেছে এনি লেভেলে যদি এখানে টাচ করতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসতো। জি বুঝছি বিষয়টা। এখন মানে এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন হবে, বাট আমরা তো জানি যে আমাদের লেভেল আরো অনেক বেশি উপরে। মোমেন্টাম যেহেতু অলরেডি স্টার্টেড, এখানে পুল ব্যাক হয়েছে, যে ছোটখাটো কোনো লেভেল যদি থাকে তাহলে একটা রেড ক্যান্ডেলস্টিক হয়ে যেতে পারে। সো ওয়েট করেন। এখানে কি 5 সেকেন্ড কনফার্মেশন নেওয়া যাবে না? না ভাই, মিডল অফ ট্রেন্ডে কোনো 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করেন না। এখন আমাদের লেভেল হচ্ছে এইটা, আমরা এই লেভেলটা ড্র করে রাখি। এই দেখেন কোন ধরনের লেভেল কিন্তু আমরা এদিকে দেখতে পারতেছি না, বাট সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। ওয়েট করেন সেলার্স হোক, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হোক, দেন আমরা তো পরবর্তী একটা যদি আমাদের ইয়ের উপরে পড়ে কি বলে ইনসাইড বার প্যাটার্ন যদি হয় তাহলে আমরা ট্রেড নিতে পারবো।
বাট এটা ইনসাইড বার হবে না, কারণ অলরেডি লোয়ার লো তৈরি করে ফেলছে, সরি লোয়ার হাই এটা। ভাই এই ক্যান্ডেলটা যদি আমার লেভেলে হিট না করে সেই ক্ষেত্রে কি হায়ারের জন্য আরেকটা ট্রেড নেওয়া যায় না? এইখানে যদি হিট না করতো, পারফেক্ট যদি হিট না করে ডোজি টাইপ যদি হয় তাহলে আমরা ট্রেড নিব, বাট যে গ্যাপ দিতেছে সেই অনুযায়ী তো এখান থেকে মার্কেটটা, আমি তো বলছি যে ছোট গ্যাপ থাকলে ওইখানে আপনি ট্রেড নিয়েন না। এই যে যেমন এরকম যদি সিচুয়েশনে ক্লোজ হয় তাহলে আমি হায়ারে ট্রেড নিতে পারবো, আর যদি একদম কাছাকাছি একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো জায়গা না থাকে তাহলে আপনি ট্রেড এরপরে নেবেন। ক্যান্ডেলটা যদি ভাই লেভেল থেকে রিজেকশন নেয় তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নিব, লেভেলের উপরে থেকে যদি রিজেকশন নেয় অথবা লেভেল থেকে রিজেকশন নিলেও এখান থেকে চাইলে এটা হায়ারে ট্রেড নিতে পারেন, বাট এখানে হায়ারে ট্রেড না নিয়ে যদি যে ক্লোজিং প্রাইসটা আপনি খেয়াল করেন, ওপেনিং ক্লোজিং প্রাইসটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, মানে সরি প্রিভিয়াসলি ক্লোজিং প্রাইস ক্যান্ডেলস্টিকের। এটা ক্লোজিং ওপেনিং প্রাইসটা কিন্তু উপরে হয়েছে, যদি সেম টু সেম জায়গা থেকে হইতো তাহলে আপনার নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে যেত, বাট যেহেতু উপরে হয়েছে লেভেলটা কিন্তু টাচ করছে, কাছে হয়েছে। আমার যে একটা সমস্যা হয় ভাই সেটা হচ্ছে আমার লেভেলে আসলে ভাই লেভেল থেকে রিজেকশন একটু গ্যাপ থাকলে কিন্তু রিজেকশন নিয়ে মার্কেট রিভার্স হ্যাঁ করে যেগুলো আমার লস হয় অনেক সময় করে। বাট আমি তো বললামই যে এখানে আপনার ক্যান্ডেলস্টিকটা যদি মাস্ট আপনার এই যে ওপেনিং প্রাইস এখানে ক্লোজ হয়েছে আগের গ্রিন ক্যান্ডেলস্টিকটা সেই পজিশনে যদি ওপেন হইতো মাস্ট একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হইতো। দেখেন এখান থেকে যদি ওপেন হইতো, এটা কিন্তু এই পজিশন থেকে হয়েছে, এখান থেকে যেহেতু ওপেন হয়েছে একটু উপর থেকে যেহেতু হয়েছে ওপেনিং প্রাইসটা, যার জন্য এই উপরের সেলার্সটা পাইছে। বাট যদি এখান থেকে হইতো তাহলে এইটুকু ফিল আপ করে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিত, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হইতেছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হবে। আচ্ছা এই দুইটা ক্যান্ডেল মিলে কি 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 আমাকে সিগন্যাল দিচ্ছে, এটা কি আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারি না? না ভাই, এটা তারা কিভাবে ডাউনের ট্রেড নেবেন, কারণ হইতেছে এটা তো আমাদের লেভেলে পারফেক্ট হিট করে নাই। আপনি এটা কি ক্যান্ডেলস্টিক বলেন তো, এটা কি ক্যান্ডেলস্টিক? এটা তো আমার কাছে ডোজি টাইপ লাগছে। ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক, আমরা কি জানি যে ডোজি টাইপ ক্যান্ডেলস্টিক যদি লেভেলের একটু উপরে হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে। পারফেক্ট যদি হিট করে, মানে লেভেল একদম একুরেট হিট করতে হবে, তাহলে আপনার ওইখান থেকে মার্কেট নিচে আসবে। আমি তো বললামই প্রত্যেকটা কারণ আপনার দেখতে হবে, যে এখানে যদি এই গ্যাপ আপটা না হইতো তাহলে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা হইতো না, এই ক্যান্ডেলস্টিকটাই গ্রিন ক্যান্ডেলস্টিক হয়ে ব্রেকআউট দেখ আর পারফেক্ট লেভেলে হিট করুক, ওই জিনিসটা হয়ে যেত। এখন লেভেল ব্রেকআউট দিছে, কিভাবে ট্রেড নেবেন? মার্কেট নিচে আসুক এই পজিশন থেকে রিজেকশন নিলে আপনি ট্রেড নেবেন, আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নেই। যেহেতু মার্কেট লোয়ারে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, মার্কেট আপ ট্রেন্ড বুলিশ মোমেন্টাম, ট্রেড নেওয়া প্রশ্নই আসে না, সেক্ষেত্রে আপনার ওয়েট করেন রিজেকশন নেই এই লেভেল থেকে, দেন আপনি হায়ারে ট্রেড নেন। এখন কি আমরা কি উপরে কোনো লেভেল আছে কিনা আবার দেখতে হবে? হ্যাঁ এখন উপরে আছে কোন লেভেল আছে কিনা সেটা দেখতে হবে। তো সাপোজ আমরা যদি এদিকে লেভেলটা দেখি, এটা হচ্ছে লেভেল, বা এখানেও একটা লেভেল আছে, ওকে এই ক্যান্ডেলস্টিক এখানে কি নেবেন? এটা হায়ারে নিমু ভাই। ওকে ওয়েট করেন, রিজেকশন দেখেন। লোয়ারে চলে গেলেও আপনার লোয়ারে এখানে ট্রেড নেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে আমরা রিজেকশন দেখবো, দেন আমরা ট্রেড নিব। এখানে কোনো ধরনের রিজেকশন পাইনি, লাস্ট সেকেন্ডে রিজেকশন দিছে, আমার ট্রেডটা অন্য মিনিটে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, যেহেতু লাস্ট সেকেন্ডে রিজেকশন দিছে চান্স আছে মার্কেটটা গ্রিন হওয়ার। দেখা যাক। অলওয়েজ রিজেকশন ওয়েট করবেন, রিজেকশনের জন্য ওয়েট করবেন। যেহেতু আমরা কথা হইতেছে বায়ার্সের শক্তিটা আছে কিনা মার্কেটে, সেটাও তো আমাদের দেখতে হবে। সমস্যা নাই, ক্যান্ডেল কি হচ্ছে সেটা দেখেন, সেটা কথা হইতেছে। আমরা তো দেখলাম রিজেকশন দেখলাম, দেন আমি ট্রেড প্লেস করছি, পরের ক্যান্ডেলস্টিকে পড়ে গেছে, নো প্রবলেম। আমরা এরপরে ক্যান্ডেলস্টিকটা তো হায়ারে যাওয়ার কথা, হায়ারে যাবে এইটা। ওকে প্লেস করে দেই। জি দেন দেখি।
কি দেখেন তো গ্রিন হচ্ছে আমাদের উপরেই আছে না লেভেল, এই যে এই কালার আমি চেঞ্জ করে দেই, এটা হচ্ছে এসএনআর লেভেল। রেড কালারের যেটা দেখতেছেন ওটা হচ্ছে এসএনআর লেভেল, রেড হইছে। রেড হলো কে ভাই? ওইটা কি কোনো লেভেল ছিল? এই যে এখানে এটা হচ্ছে এরিয়া, রেড রেড যে লাইনটা আমি ড্র করছি আর ওই যে উইকটা, যে উইকের মাথায় যে আমি ড্র করছি এটা পুরোটা হচ্ছে এরিয়া। আমার সম্ভবত হচ্ছে এখন মার্কেটে ক্লোজিং টাইম হচ্ছে তো এইজন্য লজিক গুলো উল্টাপাল্টা কাজ করতেছে, কিন্তু আগে মোটামুটি ভালোই কাজ করতে, এখন লাস্টে কয়েকদিন থেকে মোটামুটি আরো এই যে এখান থেকে রিজেকশন দিচ্ছে, এগুলো রিজেকশন দিতে পারে। এই পুরো এরিয়াটা হচ্ছে একটা বায়ার্স এবং সেলার্স জোন। মার্কেট বন্ধ হয়ে গেছে। এই যে এখানে একটা শিওর শর্ট তৈরি হয়েছিল, এখানে এই ক্যান্ডেল স্টিক আপনি হায়ার রেট নিতে পারতেন। এটা এটা কি প্যাটার্ন বলুন তো? এই ভুলে গেছি এটা হচ্ছে ইনসাইড বার, ইনসাইড বার প্যাটার্ন, ইনসাইড বার, ইনসাইড বার নেক্সট ক্যান্ডেল স্টিক আপে যেত, শিওর শর্ট এটা ইনসাইড বার শিওর আচ্ছা শর্ট। ভাই, ইনসাইড বার মানে কেন হলো, কেন একটু বলেন তো আমার ভাই, আমি ইনসাইড মনে নাই আবার। ইনসাইড বার হইতেছে আপনার এই ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেল স্টিকের 50% উপরে ক্যান্ডেল স্টিকের বডিটা, আর প্রিভিয়াসলি মোমেন্টাম ছিল। হঠাৎ করে একটা ক্যান্ডেল স্টিক অনেক সময় হয়ে যায় না মার্কেটে, যেমনটা এখানে হয়েছে। আর এই ক্যান্ডেল স্টিকের উইকটাও কিন্তু আমাদের এই উইকের নিচে যায় নাই, না না নিচে যায় নাই। সো সবকিছু মিলাই এটা হচ্ছে একটা ইনসাইড বার। যদি এটা নিচে চলে যাইতো, লোয়ার লো আচ্ছা, তৈরি বিলকুল করতো, ভাই। তাহলে এটা হচ্ছে আপনার ইনসাইড বার হইতো না। জি, বর্তমানে যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হায়ার জন্য ট্রেড নিতে পারি আমি। এটা এই এখন না এখন না, অনেক আগে নিল, ভুল হয়ে গেছে মনে হয় এখন। না না এটাই, এটাতে নেন আপনি, হ্যাঁ এটাতেই নেন। ট্রেড কি পড়ছে? না ট্রেড পড়ছে। ওকে, আমার এটা যত তো দুইটা লেভেল ধরছে ভাই, দুইটা লেভেল ব্রেকআউট, একটা না ভাই, দুইটা লেভেল ফার্স্ট ব্রেকআউট। ব্রেকআউট সেকেন্ড ব্রেকআউট। এটা এরিয়া ব্রেকআউট আর কি, এটা পুরোটা হচ্ছে একটা এরিয়া। হ্যাঁ, তো সেই হিসাব করতে গেলে কি হচ্ছে যে 90% মার্কেট আপে যাওয়ার কথা, এটা গ্রিন হয়ে যাওয়ার কথা, গ্রিন না হোক লস দেওয়ার কথা না মার্কেট, অত্যন্ত একটা ডোজি টাইপ ক্যান্ডেল আসার কথা। আমার যতটুকু মনে হচ্ছে এটা গ্রিন হওয়ার সম্ভাবনাই বেশি। এই ধরনের ব্রেকআউটের সময় কি আমাদের এসএনএল লেভেলটা কি দেখতে হবে অনেক, মানে অনেকবার কাজ ভাই করতে উইন ভাই, হ্যাঁ এটা ই হইছে, সরকুল ভাই এটা কি উইন হইছে? এটা ডোজি ক্যান্ডেল স্টিক হইছে ভাই। এখন কি আমি কন্টিনিউর উপরে ডাউনের জন্য ট্রেড নিতে পারি না? এটা একটা কন্টিনিউশন সাইড, কন্টিনিউশন সাইনের জন্য হায়ার ট্রেড নিতে পারবেন। আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল স্টিকটা হওয়ার কি কথা ছিল? বায়ার্স হওয়ার কথা ছিল না? এখন যেহেতু বায়ার্স হয় নাই, নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে গ্রিন হওয়ার সম্ভাবনা ছিল, বাট এটা আমি জানি না সঠিক কি আমি হবে। এই জিনিসটা ভুল করি ভাই, এই জিনিসটা দিলে আমি ভুল করি না, এটা আপনারা ওইভাবে নেবেন না। আমাদের যদি কন্টিনিউশন সাইন কি, যদি ধরেন এখানে সাপোজ মোমেন্টাম চলতেছে, এভাবে উপরের দিকে যাইতেছে মার্কেট, এখানে ঠাস করে একটা ডোজি আসছে, এটা আমাদের বায়ার্স লেভেল, এখান থেকে মার্কেটটা কন্টিনিউ করবে। এই ক্যান্ডেল স্টিক কিন্তু উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই, তার মানে নেক্সট ক্যান্ডেল স্টিক অবশ্যই যাবে, উপরে যাবে। অবশ্যই উপরে যাবে। আর এখানে যেহেতু রিভার্সাল সাইন তৈরি হয়েছে, আপনি খেয়াল করলে একটু বুঝতে পারবেন। এই জিনিসটা আমি এই মাত্র খেয়াল করলাম, হিডেন অ্যান্ড শোল্ডার। ওকে ভাই, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাসে আপনার মানি ম্যানেজমেন্টের বিষয়টা কমপ্লিট করব, আর আরেক কিছু বিষয় আছে। আমার একটা প্রশ্ন ছিল ভাই, আপনি তো নতুন ক্লাস ভাই 30 তারিখ আগে বাম করে বারে বারে সরকুল ভাই এই গ্রিন ক্যান্ডেলটা কথা ভাই, সরকুল ভাই। হ্যাঁ বলেন, সরকুল ভাই বলেন।
বলেন ভাই, শুনতেছি তো। হ্যালো, সবকিছু বলে নাকি, শেয়ার করে নাকি সব? আচ্ছা কেউ করেন? হ্যালো তরিকুল ভাই লাইনে আছে। হ্যালো ভাই, আমার ভাই, নেট চলে গেছিল, বলেন। কথা ভাই বলছে কথা আপনি আছে একটু, ভাই একটু মার্কেটে আছেন ভাই, এটা একটু জুম আউট করুন একটু। আমার একটু অন্য সমস্যা আছে ভাই। বলেন। আমি বলছি যে আমার মাউস ঘুরালে ভাই ওই 1 মিনিট সেট করে রাখলে না, মাউস ঘুরালে বা প্লাস এই করলে বেশি করলে মিনিট সেকেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে ওখানে। এই যে টাইম যেখানে ক্যান্ডেলস্টিক টাইম পিরিয়ড যেখানে আছে না, এখানে ক্লিক করবেন। এই যে এখানে আপনার টিক মার্ক দেওয়া আছে, এটা টিক মার্কটা তুলে দিবেন। ওহো ঠিক আছে ঠিক আছে, বুঝছেন? তাহলে ঠিক হয়ে যাবে। ঠিকই করতে পারছিস না, এবার বুঝলাম। ওকে ঠিক আছে ভাই। আর কি ভাই বলেন ভাই, কি যেন ও ভাই আমার কথাটা বলতেছেন না ভাই। বলেন বলেন ভাই এই গ্রিন ক্যান্ডেলটাতে একটা স্ট্রং এসএনএল লেভেল ড্র করুন তো ভাই। কোন গ্রিন? এই গ্রিন? হ্যাঁ হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেলটাতে। ভাই ওদিন লিডার বোর্ডে অংশ নিয়েছিলাম, ফ্রি আগে বসে দিছি। হ্যাঁ, ড্র করছি। ঠিক আছে ভাই, আমি যেটা দেখার জন্য আপনার বলছিলাম ওইটা হয়ে গেছে। তরিকুল ভাই। জি ভাই তরিকুল ভাই বলেন। না স্যার কয়টা হইব ভাই? ভাই এখন ক্লাস আপনাদের মোটামুটি তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো এক সাইডে করেন। আপনার ভাই আপনি তো ওই যে 30 তারিখে নতুন ব্যাচ শুরু করবেন, তার আগে আমগুলো সময় দেন ভাই, মার্কেটটাও খোলা হোক, আমগুলো একটু আর একটু শিখি ভাই। ক্লাস ওইটা শুরু হলো, আপনাদের যে সময় দিব না তা না, আপনারা যে কোনো সময় সময় নিতে পারবেন। আপনার সব কথা হইতেছে আপনার কি সমস্যা হইতেছে। অপরচুনিটি দিতে রাজি, তো আমরা কেন অপরচুনিটি নিব না? আমাদের প্রবলেম গুলো আছে, আমরা তরিকুল ভাইকে বলি যে আমাদের এই প্রবলেম গুলো হচ্ছে। আমি আপনাদের এখন একটা ই করে দেই, এই অনুযায়ী আপনারা করেন। আপনারা মার্কেটে ট্রেড করেন ডেমোতে। আমি কেন বলছিলাম ভাই, যেহেতু মার্কেটটা এই সপ্তাহ শেষে বন্ধ হয়ে যাবে তাই না, তখন যদি আমরা তো প্র্যাকটিস করতে পারবো না, সাথে যদি আপনিও কিছু না বলেন নতুন, তাহলে দেখা গেছে আমরা হয়তো বিষয়গুলা মাথা থেকে একটু না 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 ভাই, আপনার যে কোনো সমস্যা হইলে আমার গ্রুপ তো আছে, গ্রুপ তো আর চলে যায় না, গ্রুপে শেয়ার করেন। আমি তো অলওয়েজ আপনার গ্রুপগুলা দেখি, যে প্রত্যেকটা গ্রুপ আমি সব সময় দেখি। আপনারা কখন কোন স্ক্রিনশট দিতেছেন, আপনাদের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেকটা পোস্ট আমি দেখি, বুঝছেন? তো কোনো সমস্যা নেই। তরিকুল ভাই আপনি তো খালি পারফরম্যান্স দেখেন কয়েকজনের, 3-4 জনের, আর আমরা তো দেই না, দিতে পারি না। আপনাদের এটাই তো বলতেছি, আপনারা দিতে পারতেছেন না। আপনাদের সমস্যা কি হচ্ছে? আপনারা রুলস অনুযায়ী ট্রেড প্লেস করেন, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেন যে আমি এই কারণে ট্রেড প্লেস করছি, এই জন্য আমার ট্রেডটা লস হয়ে গেল, কেন লস হইলো, এটা আপনি গ্রুপে শেয়ার করেন। এখন আমি আছি, আরো যারা অনেকেই তো আছে মোটামুটি অনেক ভালো করতেছে, তো তারাও কিন্তু বিষয়গুলো বুঝাই দিবে, তো তাদেরও নলেজ বাড়বে, আপনারাও বুঝতে পারলেন, আমি যদি বুঝাই দিই আপনারা সবাই বুঝতে পারলেন। তাহলে সবাই তো কথা বলতেছে না, কথা তো কয়েকজনই বলা হচ্ছে, সবাই তো বলতেছে না। আমরা তো লোক প্রায় 14 জন, কিন্তু কথা হচ্ছে 4 জনের মধ্যে বা 5 জনের। এখন ভাই এখানে কথা হইতেছে কি, সেটা তার বাইরে ব্যর্থতা না তাই না, সেটা তো আমাদের ব্যর্থতা। যে সেটা তো আপনাদের বিষয়, আপনারা যদি বলতে না পারেন, আমি তো বলতে মানা করি না, আপনারা বলেন আপনাদের কি সমস্যা হচ্ছে বুঝায় বলেন। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বাকি যারা আছে সবাই একটু পার্টিসিপেট করুক, তাহলে তো আমরাও প্রবলেমগুলো একটু বুঝতে পারি। এটা বেটার হয়। আমি বলি ক্লাসের ভিতরে এই জিনিসটা আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে যদি একটা জিনিসই সলভ, মানে একটা স্ক্রিনশট দেখেন, ওইটা বললেই 1-1.5 ঘন্টা চলে যাবে। এজন্য সবচেয়ে ভালো উপায় হইতেছে আপনি গ্রুপে আপনার যে ট্রেডগুলো আছে, সেই ট্রেডগুলো আপনি স্ক্রিনশট দেন। আপনার লস হলে ওই স্ক্রিনশট দেন। আপনারা লসের স্ক্রিনশট কেন দেন না? উইন হচ্ছে সেই স্ক্রিনশটটা শুধু দিতেছেন, লস হইতেছে সেই স্ক্রিনশটগুলো দিতেছেন না। তো লস হইতেছে কেন, আপনি কি কারণে ট্রেড নিছিলেন সেই অনুযায়ী আপনি চাইলে লিখে দিতে পারেন, চাইলে বুঝায় ধরায় দিতে পারেন যে আমার এই কারণে আমি ট্রেড নিছি, আমার ট্রেড লস হয়েছে।
আপনার মিস্টেক কিনা সেটাও দেখা যাবে, আর এখানে মার্কেটের কোনো সমস্যা আছে কিনা বা আপনার বুঝতে ভুল হইতেছে কিনা বিষয়গুলো কিন্তু তখনই ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন কথা হইতেছে আপনার এখন পর্যন্ত টোটাল 15টা ক্লাস হয়েছে। 15টা ক্লাসের ভিতরে আমরা প্রত্যেকটা বিষয় কভার করে আসছি। 1 নাম্বার থেকে আপনি 14 নাম্বার ক্লাস পর্যন্ত আসেন, প্রত্যেকটা জিনিস কভার হয়ে গেছে। তারপর আর দু একটা বিষয় আছে, যেমন আজকের যে স্ট্র্যাটেজিটা সেটা মার্কেটে আমি খুব একটা পাই নাই, যার জন্য আমি ভালোভাবে বুঝাইতে পারলাম না। আমি এটার একটা ভিডিও আমি আপনাদের দিব। আর হচ্ছে কি বলো এটা, পলিঞ্জার ব্যান্ড দ্বারা লেভেল ড্র করার, এটাও একটা ভিডিও দিব। তো এই ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ক্লাস দেখবেন, প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন। একটা ক্লাস দেখলেন, ওই ক্লাসে আপনি কি শিখলেন এক সাইড করলেন, কি বুঝতে পারেন নাই সেটা এক সাইড করলেন, আপনি মার্কেটে অ্যাপ্লাই করে দেখলেন কাজ করলো কি করলো না, সেটা আপনার পজিশনগুলা আপনার স্ক্রিনশট নিয়ে আপনার ফাইল করে রাখতে পারেন, পরে গ্রুপে দিতে পারেন। তো এইভাবে যখন আপনি দিবেন তখন আপনার সমস্যাগুলো ধরা পড়বে, তারপরে আপনি কতটুকু বুঝলেন সেটাও আপনি নিজেই ট্রেড পেয়ে যাবেন। বলেন রায়হান ভাই, আমি একটু বলি। আচ্ছা বলেন ভাই, যারা গ্রুপে স্ক্রিনশট দেয় না, অনেকে মনে করে যে আমার হইতেছে না বা হচ্ছে না, মানে প্রবলেম আছে, তারা যদি আপনার সাথে পার্সোনাল শেয়ার করে এই ক্ষেত্রে আরো এগিয়ে যাবে ভাই। বিষয়টা আমি এক মিনিটে বলতে ভাই, তরিকুল ভাই তো দিবেই, যারা ওই গ্রুপে কথা বলে না তারা কিন্তু ক্লাসেই কথা বলে না। আমরা এই যে ক্লাস করতেছি এখানে আমরা 4-5 জনের কথা বলতেছি, এই 4-5 জন আমরা গ্রুপ আলোচনা করি, ওনারা ক্লাসেও কথা বলে না আর ওইখানেও কথা বলবে না। এটা রিকোয়েস্ট করে লাভ নেই ভাই, বুঝছেন বিষয়টা? এই জন্যই কিন্তু আমি কথাটা বলছি ভাই। এরপরে যদি কারো মানে লজ্জা লাগে গ্রুপে, কারো লজ্জা লাগে ভাই, এখানে লজ্জার কিছু নাই ভাই, এখানে লজ্জার কি আছে? আমি আপনাদের থেকে শিখবো, সমস্যা নাই। আপনারা যদি কোনো স্ট্র্যাটেজি আপনি ভালো বুঝেন, আমি আপনার কাছে নিজে মেসেজ করে নিজে পে করে হলে দরকার পড়লে শিখবো। এখানে শিখার তো কোনো, আপনার শিখার কোনো বয়সও নাই, লজ্জারও কিছু নাই, আপনি শিখতে পারেন যে কোনো সময়। ওইটাই তো, আপনি যদি আপনি জিনিসগুলো বুঝতে যদি না পারেন তাহলে তো ক্লাস করার কোনো মানে নাই। ক্লাসে আপনার প্রবলেম কি হইতেছে, আপনি বুঝতেছেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। প্রথম আমার লক্ষ্য হইতেছে আপনারা যাতে শিখতে পারেন, প্রত্যেকজনে যাতে প্রত্যেকটা লজিক এখন তো বুঝতে পারছেন যে আসলে মার্কেটে কত কত বিষয় আছে, এটা তো শুরুতে বুঝতে পারেন নাই। যখন আমার কাছে ক্লাস করতেছেন তখন তো এটা বুঝতে পারেন নাই যে মার্কেটে এত এত লজিক আছে। মার্কেটে ঢুকলে যে প্রবলেমটা আমার যেটা হচ্ছে, এই যে এতগুলো 14টা ক্লাসের মধ্যে যতগুলো প্যাটার্ন দেখাইলেন, যতগুলো ল্যাব মানে যেভাবে এগুলো স্টেজগুলো দেখাইলেন, এই সবগুলো কিন্তু মাথায় থাকে না। ওই কাজ করলে শুধুমাত্র 1-2টা জিনিস কিন্তু মাথায় নিয়ে মানে ট্রেডের কাজ করা লাগে। না 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 ভাই, 1-2টা জিনিস মাথায় নিয়ে কাজ করলে হবে না, লস হয়ে যাবে। মানে সেটাই প্রবলেমটা হচ্ছে আমার। ভাই আরেকটা বিষয় ভাই, আমারও সমস্যা হয়, কি করা যায় সেটার জন্য বারবার ক্লাস ভিডিও দেখতে হবে, এছাড়া তার মনে কোনো উপায় দেখি। আচ্ছা যাই হোক, তরিকুল ভাই এখানে পর 2টা ডোজি ক্যান্ডেল আসছে, বুঝছেন ভাই? এখানে ডোজিটা কিভাবে হরিজন্টাল লাইনটা কিভাবে ভাই? এখানে 2টা না 3টা হরিজন্টাল আছে, আর 3টা বলে 3টা ডোজি আছে। দাঁড়ান না ভাই, বলে দেখি একটু। এই জায়গাটায় আপনার হচ্ছে এনি টাইম কনসোলেশন এরিয়া তৈরি হতে পারে, এনি টাইম, বিকজ উপরেও রেজিস্ট্যান্স লেভেল, এখানেও লেভেল, এইখানেও লেভেল, এইখানেও লেভেল, এইখানেও লেভেল। এরকম এরিয়াতে যদি মার্কেট চলে যায়, সাপোজ মার্কেটটা এরকম এরিয়াতে চলে গেছে, এইখানে কোনো ডিসিশন নেবেন না, কারণ উপরেও সেলার্স লেভেল, নিচে বায়ার্স লেভেল, এখানে ঘোরাঘুরি করতে পারে মার্কেটটা। এরকম মার্কেটটা অ্যাভয়েড করব, এইখানে অ্যাভয়েড করবেন। এমনিতে অ্যাভয়েড করা দরকার, কারণ হচ্ছে ডোজি মানে হইতেছে 2টা লেভেল আছে, উপরে একটা লেভেল, নিচে একটা লেভেল। এখন যদি আপনার এখানে এইটুকু জায়গার ভিতরে 10টা ডোজি থাকে, 5টা ডোজি থাকে 15-20 মিনিটের ভিতরে, তাহলে আপনি লেভেলও পাইতেছেন, 10টা হইলে 20টা লেভেল পাইতেছেন। তো 20টা লেভেল আপনি হরিজন্টাল ড্র করেন, মার্কেটে জায়গায় পাবেন না যে কোন জায়গায় আপনি ট্রেড নেবেন। এই যে দেখেন আরেকটা ডোজি হয়েছে এখানে। মার্কেট অলরেডি মনে হয় যেন মার্কেট একবারে খারাপ হয়ে গেছে ভাই, এখন অলরেডি খারাপ হয়ে গেছে। হ্যাঁ ভাই, জি ভাই, সব কথা শেষ কথা ভাই, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ক্লাস আমার জন্য ভাই আপনার সাথে মিট করা। ওই ভিডিওটা আসবে কবে ভাই? আপনি গ্রুপে আছেন না ভাই? আমি ই করে দিবনি, সমস্যা নাই। কি করবেন না, আমরা লাইভে আপনার সাথে কথা বলবো ভাই। এখন ভাই দেখি আসলে মানে কি ভিজুয়ালি
এই যে এখন যেভাবে চলতেছে এভাবে শুধু বাইক পিকচার দেখা যাবে, সাথে আমাদেরও পিকচার দেখা যাবে, আমরা কথা বলবো। এটা স্যারের কাছে আমার চাওয়া। জি ভাই